স্মার্ট প্যারেন্টিং, ইসলামিক গাইডলাইন ও বাস্তব কৌশলে আধুনিক প্যারেন্টিং সমাধান। আজকে এবং আগামীকাল দুদিন মিলে আমরা এই পাঁচটি বিষয় ইনশাল্লাহ আলোচনা করব। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ, ইতিবাচক পরিবেশ, নৈতিক ভিত্তি, আচরণের প্রভাব আর সহনশীল শাসন। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম দুটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। পরের তিনটি বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীকালকে আলোচনা করব। আর আলোচনার জন্য আমি আছি তাওসিফ মুসান্না। আমার পরিচয় হচ্ছে, আমি একজন অভিজ্ঞ শিক্ষক এবং প্যারেন্টিং কাউন্সিলর। আলহামদুলিল্লাহ 2017 থেকে আমার এই জার্নি শুরু হয়েছে। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো সেখান থেকে হাফেজ এবং এরপরে মাওলানা হয়েছি। মাওলানা বুখারী মুসলিম এগুলো পড়ার পরে আলাদা করে আরো 3 বছর আমি হাদিস নিয়ে পড়াশোনা করেছি। এরপরে 2017 থেকে আমি শিক্ষকতা শুরু করেছি। তো শিক্ষকতার জার্নিতে আমার শুরুটা হয়েছিল বাচ্চাদের নিয়ে, এবং সেটাও ছিল আমার প্যাশনের জায়গা থেকে। আহ, যেহেতু আমি আমার প্যাশন ছিল বাচ্চাদের নিয়ে, তো সেই জন্য আমার আরো অনেক জায়গায় সুযোগ থাকার পরে আমি বাচ্চাদের নিয়ে মূলত শিক্ষকতা শুরু করলাম। বাচ্চাদের দিয়ে শিক্ষকতা শুরুর পরে আমি খেয়াল করলাম যে আসলে বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াতে চাইলে বাচ্চাদের মা বাবার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট করতে হবে এবং মা বাবাকে কাউন্সিলিং করতে হবে। কারণ মাদ্রাসায় অথবা স্কুলে একজন ভর্তি হয় 6-7 বছর বয়সে, কিন্তু জন্মের পর থেকে যে তার এই 6-7 বছর সময়টা, এই সময়টা সে থাকে তার মা বাবার সাথে। তো সেখানে যদি তার প্যারেন্টিংটা ঠিকঠাক ভাবে না হয়, তাহলে তার দেখা যায় যে জীবনের শুরুটাই একটু বাধাগ্রস্ত হয়, রোজটা একটু থেমে যায়। তো সেই জায়গা থেকে আমি এবং আমার কলিগ যারা ছিলেন, আমরা সবাই একসাথে শুরু করলাম বা কাউন্সিলিং এর ব্যাপারটা। আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো ফলাফল পেয়েছি এখানে অভিভাবকদের সাথে কথাবার্তা বলে। এবং সেই ক্ষেত্রে আমরা অভিভাবকদেরকে ক্যাটাগরিজ করেছিলাম, এবং যার যেভাবে আসলে কাউন্সিলিং দরকার তার সাথে আমরা সেভাবে কথা বলতাম, এবং আমরা চমৎকার রেজাল্ট পেয়েছিলাম। তো সেই থেকে আবার শুরু হয় কাউন্সিলিং জার্নি। এবং তখন কাউন্সিলিং করতে গিয়ে আমি একটা বিষয়ে খুব ভালোভাবে উপলব্ধি করেছিলাম, সেটা হচ্ছে যে খুব ভারী ভারী কথা না বলে বরং এক্সাক্ট পয়েন্টে কথা বলা এবং কাজ যেটা করতে হয় সেটার কথা বললে আসলে বেশি কাজ হয়। তো সেখান থেকে আমার শুরু হয় তাত্ত্বিক কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং বাস্তব ও ব্যবহারিক সমাধানের উপর বেশি ফোকাস করে আমি মূলত তখন থেকে শুরু করেছি। এবং আলহামদুলিল্লাহ সেই তখন থেকে এখন পর্যন্ত এভাবেই চলছে। বৈবাহিক জীবনে আলহামদুলিল্লাহ আমি একজন আহ 2 সন্তানের বাবা, এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি বাচ্চাদের প্রিয় হিসেবে পরিচিত আলহামদুলিল্লাহ। আমি চাই আমার যে অভিজ্ঞতার জায়গাগুলো আছে এবং আমার ভালো লাগার জায়গাগুলো আছে সেই জায়গা নিয়ে কাজ করতে। সেই ভালো লাগা এবং কাজের অংশ হিসেবেই আমি মূলত আপনাদের সাথে এই কথাগুলো বলা এবং এই সময়গুলো দেয়া ইনশাআল্লাহ। প্রথম সমস্যা হচ্ছে প্যারেন্টিং সংকট ও সমাধান। ডিজিটাল আসক্তি ও শিশু মানুষ সন্তানকে জাহান্নামের আগুন ও ডিজিটাল ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করার পূর্ণাঙ্গ গাইডলাইন। বর্তমান সময়ে এটা মহামারী আকার ধারণ করেছে, ডিজিটাল আসক্তি। আমরা যদিও এখানে আলোচনা করছি বাচ্চাদের নিয়ে বা সন্তানদের নিয়ে, কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে যে এটা আমাদের মধ্যেও, আমাদের বয়সী যারা আছে, বর্তমান সময়ে যারা মা বাবা হচ্ছেন, তাদের মধ্যেও এটা খুব প্রকট আকার ধারণ করছে। তো একটা কথা আমি সবসময় বলি, আমাদের সন্তানরা বা সবসময় সন্তানরা কখনোই কান দিয়ে শোনে না, তারা শোনে হচ্ছে চোখ দিয়ে। এটা শুনতে একটু কেমন কেমন লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে সন্তানরা শোনে চোখ দিয়ে। অর্থাৎ তারা আগে দেখে যে তাকে যে কথাটা বলা হচ্ছে সেটা যিনি বলছেন তিনি ঠিকঠাক ভাবে করেন কিনা বা তিনি কাজের সময় কি করেন। তো সেজন্য আমরা যখন আমাদের সন্তানকে কোনো পরামর্শ দিব অথবা কোনো কিছু করতে বলবো, তারা আগে আমাকে স্ক্যান করবে, আমাকে রেকর্ড করবে যে আমি এই কাজটা করি কিনা, আমি তাকে যেটা করতে বলছি।
তো যদি আমি ডিজিটাল আসক্তিতে আক্রান্ত হয়ে থাকি, তাহলে সন্তানকে এটা থেকে বের করতে চাওয়ার আসলে ইচ্ছা করাটাই ভুল। বরং এখানে আগে নিজেকে এখান থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে, নিজেকে মুক্ত করে এরপরে আসলে সন্তানকে সেখান থেকে কিভাবে মুক্ত করা যায় সেই চেষ্টা করতে হবে। তো চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আসক্তির চতুর তরঙ্গ আঘাত। এই ডিজিটাল আসক্তিটা চার ভাবে আমাদেরকে আঘাত করে, আমাদের সন্তানদেরকে আঘাত করে। প্রথম হচ্ছে মস্তিষ্ক ও ডোপামিন। মাদকের মতোই ডোপামিন লুপ তৈরি করে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও গ্রে ম্যাটার ধ্বংস করে দেয়। ঠিক আছে? মাদক যারা গ্রহণ করে তাদের যেরকম মস্তিষ্কে ঝামেলা হয়, যারা ডিজিটাল আসক্তিতে আক্রান্ত তারাও ঠিক ওইভাবেই আক্রান্ত হয়, মাদকের মতোই তাদের অবস্থাটা তৈরি হয়ে যায়। আর মাদক নিলে যেভাবে এই কেমিক্যাল রিলিজ হয়, প্লেজার রিলিজ, প্লেজার কেমিক্যাল যেটা বলে আর কি, ডোপামিন, সেটা যেভাবে রিলিজ হয়, যারা ডিজিটাল আসক্তিতে আছে তাদেরও ডিজিটাল এই আসক্তির জন্য সারাক্ষণ ডিভাইসের মধ্যে মানে থাকলে তাদের ডোপামিন রিলিজ হতে থাকে। এবং এতে সমস্যা হয় হচ্ছে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনেক কমে যায় এবং গ্রে ম্যাটার ধ্বংস হয়ে যায়, তারা ঠিকঠাক ভাবে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটা হচ্ছে প্রথম সমস্যা, একদম সরাসরি মাদক যেভাবে মানুষকে শেষ করে দেয়। আমরা তো মাদকের ব্যাপারে অনেক মানে ইয়ে করি, জিরো টলারেন্স বলেন অথবা খুব সচেতন। তো মাদক যেভাবে মানুষকে শেষ করে দেয়, ডিজিটাল আসক্তিটাও ঠিক সেভাবেই আমাদেরকে ধ্বংস করে দেয়। দুই নাম্বার হচ্ছে মায়োপিয়া মহামারী। এটা অত্যন্ত ভয়ানক বিষয়। এটা হচ্ছে চোখে চশমা উঠে যায়, অর্থাৎ শিশুদের চোখের অক্ষিগুলো লম্বা হয়ে যায় এবং তারা দূরের জিনিস ঝাপসা দেখতে থাকে। আমাদের চোখগুলো মূলত আমরা পেয়েছি বা আমাদেরকে দেয়াই হয়েছে হলো দূরের জিনিস দেখার জন্য। আমাদের বাপ দাদারা বা এই কাছাকাছি সময়ের যারা আছেন, তারা এই চোখটাকে ব্যবহার করতেন হচ্ছে কৃষি কাজের জন্য। আর আগের যারা ছিলেন তারা এটাকে ব্যবহার করতেন হচ্ছে শিকার করার কাজে, যেটা দূরের কোনো কিছু দেখার জন্য কাজে লাগতো। তো বর্তমানে না আমরা শিকার করি, মানে শিকারির কাজে যাই, না আমরা ক্ষেত খামারি করি। তো যার কারণে দূরের জিনিস দেখার জন্য আমাদের খুব একটা চোখটা ব্যবহার হয় না। তো আমরা সারাক্ষণ নিয়ার ওয়ার্ক করছি, অর্থাৎ কাছে কাজ করছি। তো কাছের কাজ করতে গিয়ে সমস্যা হয় হচ্ছে যে আমাদের যে আইস বল আছে, হ্যাঁ, চোখের মানে চোখের অক্ষি গোলকটা আছে, এটা গোল থেকে ধীরে ধীরে লম্বা হয়ে যায়। আর এটা যদি একটু লম্বা হয়ে যায় তাহলে তখন সমস্যা হয় হচ্ছে যে আমরা যে জিনিসটা দেখতে চাই রেটিনা সেটার উপর ফোকাস করতে পারে না, সেটার সামনের অংশে ফোকাস করে, তখন অবজেক্টটা আমাদের কাছে ঘোলা ঘোলা দেখা যায়। ভয়ানক ব্যাপার হচ্ছে 2050-এর মধ্যে ইয়ে বলছে যে গবেষণা বলছে 2050, এখন তো 2026, 2050-এর মধ্যে পৃথিবীর গড়ে 50%, অর্থাৎ অর্ধেক মানুষের চোখে চশমা উঠে যাবে। বোঝার অবস্থা। জাস্ট 2050-এর মধ্যে পৃথিবীর গড়ে 50% মানুষের চোখে চশমা উঠে যাবে এবং চশমার পাওয়ার থাকবে অনেক বেশি। এখন এটা তো গড়ের হিসাব। যারা এই সমস্ত বিষয়ে সচেতন তাদের তো এই সমস্যা হবে না বা তাদের চোখে তো চশমা উঠবে না। যারা সচেতন না, তখন দেখা যাবে যে ফ্যামিলির প্রত্যেকটা মানুষেরই চশমা লাগছে এবং এক একজনের চশমা পাওয়ার অনেক বেশি। তারা চশমা ছাড়া তেমন কিছু দেখতেই পাচ্ছে না। আপনি বর্তমান সময়ে খেয়াল করলেই দেখবেন, আমরা যখন ছোট ছিলাম 2002, 2003, 2004-এর চারের কথা বলছি, তখন কিন্তু আমাদের বয়সী বা আমাদের মানে আমাদের সময়ে বা আমাদের ক্লাসমেট যারা ছিল তাদের কিন্তু সেভাবে চশমা ছিল না। চশমাটা আমাদের কাছে একটা ফ্যান্টাসির বিষয় ছিল। হ্যাঁ, জাস্ট চশমা থাকাটাই একটা আলাদা স্টাইলের ব্যাপার। এটার মধ্যে আর ফ্রেম কেমন হচ্ছে সেটা মেটার করতো না আমাদের কাছে, কারণ চশমাই নাই মানুষের তেমন একটা। কিন্তু বর্তমানে খেয়াল করলে দেখবেন যে প্রচুর ছোট ছোট বাচ্চার চোখে চশমা উঠে যাচ্ছে এবং এক একজনের চশমার পাওয়ার অনেক বেশি। তো এটার বড় একটা কারণ হচ্ছে এই নিয়ার ওয়ার্ক বা ডিজিটাল আসক্তি। আল্লাহ মাফ করেন। 3 নাম্বার হচ্ছে ভার্চুয়াল অটিজম। দ্বিমুখী যোগাযোগের অভাবে স্পিচ ডিলে হয়ে যাচ্ছে এবং শিশুরা আবেগের অনুভূতিহীন হয়ে পড়ছে।
আমাদের এখানে যারা আহ, আমি তো আমরা ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম আমাদের এখানে লিমিট হচ্ছে 300। তো অলরেডি 300 জন এখানে জয়েন করে ফেলেছেন, নতুন করে কেউ জয়েন করতে পারবেন না, আমরা খুবই সরি। আর কেউ যদি এর মধ্যে বের হয়ে যান তাহলে দ্বিতীয়বার ঢুকতে পারবেন কিনা, অথবা আপনার ঢোকার আগে অন্য কেউ এখানে জয়েন করে ফেলে কিনা, এটা একটা ব্যাপার। তো আমি এখানে বলতে চাচ্ছি হচ্ছে যারা এখানে যুক্ত হয়েছেন, এখানে আমি জানি যে ডাক্তার আছেন, বড় বড় মাদ্রাসার হুজুররা আছেন। তো ডাক্তার যারা আছেন তাদের কথা আমি বলি যে আমার আলহামদুলিল্লাহ দুজন সন্তান। তো প্রথম সন্তান আমার যখন হয়েছে তখন ডাক্তার আমাদেরকে একটা কথা বলেছিলেন যে আপনারা মা বাবার এখন একটা প্রধান দায়িত্ব হচ্ছে, অন্যতম একটা দায়িত্ব হচ্ছে সন্তানের সাথে আই কন্টাক্ট করা, তার সাথে মানে তার দিকে তাকিয়ে থাকাটা আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ এখন। কারণ সে যে দুনিয়াতে এসেছে তার মধ্যে কোনো অনুভূতি নাই এই মুহূর্তে, স্বচ্ছ এবং অনুভূতি মুক্ত, তার মধ্যে এখনো কোনো অনুভূতি তৈরি হয় নাই। আপনারা তার সাথে আই কন্টাক্ট করে করে প্রথম কাজ হচ্ছে যে তার সাথে আপনারা সম্পর্ক বিল্ড করবেন, কানেকশন তৈরি করবেন। সে আপনাদেরকে দেখতে 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 তার কাছে আপনারা পরিচিত হয়ে যাবেন, এটা তো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে তার মধ্যে যে অনুভূতি জিনিসটা, এই জিনিসটা তৈরি হবে এভাবে। আপনার সাথে যখন কানেকশনটা তৈরি হলো, এখন ধীরে ধীরে আপনার সাথে তার অনুভূতিটা তৈরি হবে। তো অনুভূতির ব্যাপারটাই তো হচ্ছে যে একজন একটা রিয়েক্ট করবে, আর উল্টো পাশে যে আছে সে এটার পাল্টা রিয়াকশন দিবে, এভাবেই তো মূলত দ্বিমুখী যোগাযোগটা হয়। কিন্তু যদি ডিভাইসের মধ্যে বসে থাকে কেউ, তো ডিভাইসের মধ্যে কার্টুন তার মতো করে চলছে, হ্যাঁ, তো সেখানে তো রিয়েক্ট দেওয়ার কিছু নাই, অথবা কথা বলার কিছু নাই। তো তখন দেখা যায় যে বাচ্চারা ছোটকালে যদি তাদের কাছে তা মানে তারা যদি বিভিন্ন ইয়ে দেখতে থাকে, এরকম কার্টুন টার্টুন ইত্যাদি দেখতে থাকে, শুরুতে সে কিছু রিয়েক্ট দিতে চায়, কিন্তু যখন দেখে যে তার রিয়েকশনের কোনো মেটার করে না এখানে, বরং সে দেওয়া বা না দেওয়াতেও কার্টুন তার মতো করেই চলছে, তখন সে ধীরে ধীরে থেমে যায় এবং সে তখন আর রিয়েক্ট দেয় না, মানে রিয়েকশন করে না। এতে তার স্পিচটা, তার কথা বলার মাত্রাটা মানে খুব ডিলে হয়ে যায়, এবং সে যেই সময়ে যেভাবে কথা বলার কথা সাধারণত তার গ্রোটা যেভাবে হচ্ছিল, গ্রোথটা এভাবে সেটা আর হয় না, বরং এটা থেমে যায়। এটা হচ্ছে প্রথম কথা। এখানে আপনাদেরকে আমি একটা গল্প শোনাই। সেটা হচ্ছে, আমি যেহেতু শুরুতেই বললাম যে আলহামদুলিল্লাহ আমার আত্মীয় স্বজনের মধ্যে এটা প্রসিদ্ধ যে মানে আমি পরিচিত যে বাচ্চাদের প্রিয় চাচা, প্রিয় মামা আমি। তো বাচ্চাদের সাথে আমি মিশতে পারি আলহামদুলিল্লাহ, এবং তাদের সাথে কথা বলা, তাদের সাথে খেলা, তাদের সাথে সময় কাটানো, এটা আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকে পারি। তো যে বাচ্চাটা কারোর সাথেই মেশে না, সেও আলহামদুলিল্লাহ দেখা যায় যে আমার সাথে একবার দুবার একটু এদিক ওদিক করে চোখাচোখি করে এরপরে সে দেখা যায় আমার সাথে কথা বলছে বা আমার সাথে বিভিন্ন কিছু শেয়ার করছে, এরকম হয়। আমার এক চাচা আমাকে, ওনার এক সন্তানের কথা আমাকে জানালেন যে তার বয়স 2+ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সে ঠিকঠাক ভাবে কথা বলছে না, কি করা যায়? উনি এটা নিয়ে একটু টেনসড এবং প্যানিকড বলা যায়। তা আমি সর্বপ্রথম তাকে আশ্বস্ত করলাম যে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, প্রত্যেকটা সন্তান ইউনিক, এবং প্রত্যেকটা সন্তানের গ্রোথ আলাদা। আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা গ্রোথ সিস্টেম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আপনার সন্তান কোন মাত্রার গ্রোথ নিয়ে আসছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আমরা জানি যে দ্য জিনিয়াস আইনস্টাইন, সে 4 বছর বয়স পর্যন্ত কোনো কথাই বলে নাই, তাই না? তো কিন্তু এরপরে সে তো দুনিয়াতে ফাটাই দিছে জাস্ট। তো এই জন্য 2 বছর বয়সে কেউ কথা বলছে না অর্থ এটা না যে সামনেও সে কথা বলবে না। আমার আব্বা জানের কথা আমি আপনাদেরকে বলি, যে আব্বা আমাদেরকে শোনাচ্ছিলেন একবার ওনার এক মামার বাসায় উনি গিয়েছেন, মানে আমার এক দাদার বাসায় গিয়ে উনি বই পড়ছেন। বই পড়তে পড়তে হঠাৎ করে বইয়ের মাঝখান থেকে একটা চিঠি বের হয়েছে। আহ, যে সময়টার কথা বলছি, মানে আব্বা তখন ছোট, ধরেন 71-এর পর পর সময়টার কথা হয়তো ধরেন। তো তিনি হঠাৎ করে চিঠিটা পেয়ে ওনার মামার কাছে গেলেন, মানে দাদার কাছে গেলেন, গিয়ে বললেন যে মামা এই চিঠিটা পেয়েছি। চিঠি তো আর খুলে পড়া যাবে না, এটা তো নিষেধ বা পার্সোনাল বিষয়।
তো দাদা জানতেন যে ওখানে কি লেখা আছে, দাদা বললেন যে খোলো, তুমি এটা খোলো। তো আব্বা খুললেন সেটা, খুলে দেখলেন যে সেখানে লেখা আছে একটা পয়েন্ট, আবার আব্বার নাম জুবায়ের। তো ওখানে লেখা আছে যে জুবায়ের আলহামদুলিল্লাহ কথা বলা শুরু করেছে। আব্বা এটা পড়ে তাকিয়ে আছেন আহ দাদার দিকে, আব্বার মামার দিকে। তখন মামা ঘটনা শোনালেন যে যে আব্বা প্রায় 3 বছর বয়স পর্যন্ত কথাই বলেন নাই। তো অনেকে ধরেই নিয়েছিলেন যে আব্বা হয়তো কথা বলবেন না। তো এরপরে যখন আলহামদুলিল্লাহ আব্বা কথা বলা শুরু করলেন, তখন এটা একটা বড় নিউজ হয়ে গেল সবার মধ্যে, আত্মীয়স্বজনদের মধ্যে, যে জুবায়ের কথা বলা শুরু করেছে বা জুবায়ের কথা বলছে। এটা হচ্ছে ব্যাপার। তো আমি প্রথম আমার চাচাকে বললাম যে আপনার সন্তান বা আমার চাচাতো ভাই, সে কোন মানের গ্রোথ নিয়ে আসছে সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, এই জন্য তাকে এখনই কোনো প্রেশার দিবেন না। বরং আপনারা মা বাবা হিসেবে যে দায়িত্ব তার সাথে কথা বলা, আপনারা এই দায়িত্বটা আপনাদের মতো করে পালন করতে থাকেন। এরপরে সে তার গ্রোথ অনুযায়ী পারফর্ম করবে, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সে কথা বলা শুরু করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ব্যাপারটা এইভাবে মনে করেন যে অমুক তো 1.5 বছর বয়সে কথা বলা শুরু করলো, অমুক তো 2.5 বছর বয়সেই কথা বলা শুরু করে দিল, কিন্তু আমার সন্তান তো 2 বছর হয়ে গেছে এখনো কথা বলে না, এটা মনে করলে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি তার সাথে বিহেভটা করবেন রাফ। আপনার অজান্তেই আপনি তার সাথে রাফ বিহেভ করে ফেলবেন, আপনার তার প্রতি একটা রাগ তৈরি হবে যে এত বড় হয়ে গেছো, তোমার ছোট যারা তারাই কথা বলে, তুমি এখনো কথা বলো না। হ্যাঁ, একদম মানে ওইটাতে বরং তার গ্রোথটা থেমে যাবে। তা আলহামদুলিল্লাহ আমার চাচা ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছেন, এবং কয়েকদিন আগে ওনার সাথে কথা বলছিলাম, উনি জানালেন যে মাশাআল্লাহ তার গ্রোথ আগের তুলনায় অনেক ভালো, এবং সে রেসপন্স আগের তুলনায় অনেক বেশি করছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার, যে যদি তার সাথে নিয়মিত কথা বলা হয় তখন দেখা যাবে যে সে ধীরে ধীরে রিয়েক্ট করছে, তার মতো করে সে বিভিন্ন কিছু বলছে। আমরা জানি যে পানির মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বোতলজাত যে পানিগুলো আছে বাংলাদেশে, এখন পর্যন্ত সবচেয়ে মানে মোটামুটি সবচেয়ে বেস্ট পানি বলা যায় হচ্ছে মাম। হ্যাঁ, বাচ্চারা সাধারণত পানির ক্ষেত্রে যে শব্দটা শুরু থেকে বলে বলে শুরু করে, মাম মাম মাম। তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যেরকম আমার প্রথম বাচ্চা যে সে মাম বলা, মানে সে মাম বলে নেই, সে শুরু থেকে মানি বলা শুরু করেছে, পানি। পানির আগে সে মানি বলেছে, মানি থেকে পরে সে পানিতে চলে আসছে। আমার দ্বিতীয় বাচ্চা, সে শুরুতে মাম বলেছে, এরপরে মানি বলেছে, এরপরে পানি বলেছে। তো প্রত্যেকটা বাচ্চারই আলাদা আলাদা গ্রোথ থাকে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো কিন্তু তার সাথে যদি কথা না বলা হয় বা তাকে যদি শুরু থেকেই ডিভাইস দিয়ে দেওয়া হয়, তাহলে গ্রোথটা থেমে যায় এবং তার স্পিচটা অনেক ডিলে হয়ে যায়। এটা হচ্ছে 3 নাম্বার সমস্যা। এবং 4 নাম্বার সমস্যা, একজন মুসলমান হিসেবে সবচেয়ে ভয়ানক ক্ষতি যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক মৃত্যু ঘটে। অর্থাৎ কার্টুনের মাধ্যমে শিরক ও বেহায়াপনা অবচেতন মনে প্রবেশ করে, শিশুর ফিতরত নষ্ট করে। ফিতরতটা হচ্ছে স্বচ্ছতা বা স্বভাবজাত যে নিষ্কলুষ একটা মানে মানসিকতা, সেটা হাদিসের মধ্যে আছে যে কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। এই ফিতরাত নিয়েই প্রত্যেকটা নবজাতক জন্মগ্রহণ করে। পৃথিবীতে যত নবজাতক, যত বাচ্চা জন্মগ্রহণ করে, সে ইহুদির পরিবারে হোক, সে যদি খ্রিস্টানের পরিবারে হোক, সে অমুসলিম যে কোনো পরিবারে হোক অথবা মুসলমানের পরিবারেই হোক, পৃথিবীতে জন্মগ্রহণ করার প্রত্যেকটা বাচ্চাই এই ফিতরাত নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে তার মা বাবা তাকে তার ওই ফিতরাত থেকে তাদের মতো করে তৈরি করে। মা বাবা যদি অমুসলিম হয় তাহলে তারা তাকে অমুসলিম বানায়। মা বাবা যদি মুসলিম হয় কিন্তু প্র্যাকটিসিং না হয়, তাহলে নন প্র্যাকটিসিং মুসলিম বানায়। মা বাবা যদি মুসলিম হয় এবং প্র্যাকটিসিং হয়, তাহলে সে তার সন্তানকে প্র্যাকটিসিং বানায়। তো ফিতরাত জিনিসটা প্রত্যেকের মধ্যেই থাকে। এরপরে মা বাবা তাকে ফিতরাতের মধ্যে রাখে অথবা ফিতরতটা নষ্ট করে দেয়। এই যে ফিতরাত জিনিসটা, স্বচ্ছতা, হৃদয়ের যে স্বচ্ছ আয়নাটা, এই জিনিসটা নষ্ট হয়ে যায় যদি কার্টুন কার্টুনের মধ্যে শিরক ও বেহায়াপনার ব্যাপারগুলো থাকে। এটা খুব ভয়ানক, এবং এটা বর্তমানে অত্যন্ত মানে ভয়ানক ভাবে বাড়ছে। এবং এটা ধরতে পারেন যে এআই এর কারণেও একটা বড় মাত্রা পেয়েছে, সেটা হচ্ছে যে শিরক, অর্থাৎ ধরেন
কার্টুন হচ্ছে, কার্টুনের মধ্যে একজন বড় কোনো রাজা অথবা বড় কোনো শক্তিশালী কেউ, সে অন্য কাউকে মেরে ফেলছে, অথবা অন্য কেউ মরে গেছে তাকে সে জীবন দিয়ে দিচ্ছে, আল্লাহ মাফ করেন। অথবা ও বেহায়াপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কার্টুনের বিভিন্ন যে ইয়ে থাকে, অবজেক্ট থাকে, তো সেগুলোর মধ্যে উম, যে মেয়ে রোল যারা যেগুলো থাকে সেগুলোর আহ, ইয়েটা কি বলে, তাদের এপিয়ারেন্সটা ভালো থাকে না, বা বেহায়াপনার মতো থাকে, অশ্লীল থাকে। তো ছোটকাল থেকে সে তো ভালো খারাপ আলাদা করতে পারছে না, সে ছোটকাল থেকে যখন এগুলো দেখে বড় হয় তখন তার কাছে বিষয়গুলো স্বাভাবিক হয়ে যায়। এটা হচ্ছে গিয়ে সবচেয়ে ভয়ানক। এবং আমি এই ক্লাসটা যখন শুরু করেছিলাম তখন গিয়েই মূলত এই কিছু বোঝার জন্য যে আসলে কি টাইপের ইয়েগুলো কি বলে, কি কি টাইপের কার্টুন গুলো বাচ্চারা বেশি দেখছে, সেই জায়গাটা দেখার জন্য আমি মোটামুটি কতগুলো কার্টুন সার্চ করছিলাম বা কিছু দেখছিলাম। তো তখন দেখলাম যে বাংলাদেশে বলেন অথবা বাংলাদেশে, এশিয়া এই মহাদেশে ভয়ানক কিছু কার্টুন নতুন করে লঞ্চ হয়েছে, এবং এটার জনপ্রিয়তা অনেক বেশি। ভিউ দেখলেই তো বোঝা যায় যে কি পরিমাণ ভিউ হচ্ছে। তো ভিউ হিউজ হচ্ছে। তখন আমি দেখলাম যে ওই কার্টুনগুলোর মধ্যে কি কি জিনিস আছে। আহ, তখন গিয়ে আমি আসলে ব্যাপারগুলো খেয়াল করলাম যে এই কার্টুনগুলোর মধ্যে এই স্বভাবজাত যে স্বচ্ছতা, সেটা ফিতরতটাকে নষ্ট করে দেওয়ার মতো শিরক এবং বেহায়াপনা, এই ব্যাপারগুলো এখানে প্রচুর পরিমাণে বিদ্যমান, আল্লাহ তাআলা মাফ করে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। উম, এই হচ্ছে চার ভাবে আসলে ডিজিটাল আসক্তিটা আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দেয়। আচ্ছা, আমি তো একটু আগে বললাম যে ডিজিটাল আসক্তি এবং মাদক দুইটা একভাবেই কাজ করে। এখন আমরা এটার একটা ইয়ে দেখি, লিস্ট দেখি যে আসলে কতটুকু সমস্যা তৈরি হয় বা কি কি জায়গায় ঝামেলা হয়। আমরা শুরুতে দেখবো হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ যারা মাদক নেয় তাদের মূল কারণ কি, তাদের সহনশীলতা কেমন, তাদের আচরণ কেমন, এবং পাশাপাশি ডিজিটাল আসক্তিতে যারা আক্রান্ত তাদের অবস্থাটা কেমন হয় সেটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ডিজিটাল যারা মাদক নেয় তাদের মাদকের মূল কারণ বা মূল পদার্থ থাকে হচ্ছে রাসায়নিক পদার্থ, কোকেন অথবা অন্য কিছু। আর যারা ডিজিটাল আসক্তিতে আক্রান্ত তাদের লাগে হচ্ছে লাইক রিওয়ার্ড, অর্থাৎ যদি সোশ্যাল মিডিয়া হয় তাহলে সেখানে লাইক লাগে অথবা বিভিন্ন রিয়াক্ট লাগে। আর যদি গেমসে আক্রান্ত হয় তাহলে সেখানে তাদের বিভিন্ন রিওয়ার্ড টিওয়ার্ড ইত্যাদি এই সমস্ত কিছু লাগে। যারা মাদক নেয় তাদের সহনশীলতা ঠিক রাখার জন্য তাদেরকে বেশি ডোজ নেওয়ার প্রয়োজন পড়ে। আগে যে পরিমাণ ডোজ নিত তার থেকে এটাকে মাত্রা আরো পরিমাণ বাড়াতে হয়। আর যারা ডিজিটাল আসক্তিতে আক্রান্ত তারা আগে যে পরিমাণ সময় দিত তার থেকে আরো বেশি সময় ডিজিটাল মানে ডিভাইসের মধ্যে তাদের দিতে থাকতে হয়। যারা মাদক নেয় তাদের আচরণ, যদি মাদক না নিতে পারে তাহলে হয় হচ্ছে আগ্রাসী আচরণ। আর যারা ডিজিটাল আসক্তিতে আক্রান্ত তাদের আচরণ হয় হচ্ছে তারা বাস্তব থেকে বিমুখতা মানে বিমুখ হয়ে যায়, বাস্তব বিমুখ হয়ে যায়। তারা বাস্তবতার মধ্যে থাকতে চায় না। সেই লাল নীল যে জগৎটা আছে, যেখানে অনেক কিছু পপ আপ হচ্ছে, হ্যাঁ, আহ, একটু হাত দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছু নাড়াচাড়া করছে, নিজের মতো করে অনেক কিছু দেখা যাচ্ছে, সেই যে জগৎটা ভাল লাগে, সেই জগৎ থেকে মানে সেই জগৎ থেকে মুক্ত হয়ে বা সেই জগৎ থেকে বের হয়ে এই স্বাভাবিক রিয়েলিটি যেটা, সেটা তো এত সুন্দর না, এত লাল নীল না, এটা তো ফ্ল্যাট দেখতে। তো সে বাস্তব জগতে ফিরতে চায় না, সে সারাক্ষণই চায় যে ওই ডিভাইসের মধ্যে ঢুকে থাকতে, ডুবে থাকতে। এই হচ্ছে গিয়ে যারা মাদক নেয় তাদের এবং ডিজিটাল আসক্তিতে যারা আক্রান্ত তাদের মধ্যকার অবস্থা। ঝুঁকির লক্ষণ সমূহ, সন্তানের মধ্যে আসক্তিটা ঠিকঠাক মানে আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা এখানে কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। খেয়াল করবো যে এই লক্ষণগুলো যদি আমার সন্তানের মধ্যে থাকে তাহলে আমাকে খুব এখনই সচেতন হতে হবে। আর যদি না থাকে তাহলে তাহলে সচেতন হব না। তাহলে এখন থেকে সচেতন হতে হবে যে আমার সন্তানের মধ্যে এই জিনিসগুলো কোনোদিন না আসে। আল্লাহ তাআলা
আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে, আমাদের পরিবারগুলোকে হেফাজত করেন। আমিন। আচ্ছা, তার মধ্যে আচরণগত তিনটা লক্ষণ। প্রথম হচ্ছে স্ক্রিন বন্ধ করতে বললে প্রচন্ড রাগ করবে সে। যদি মোবাইল হয় তাহলে মোবাইলটা, যদি তাকে বলা হয় যে সেটা লক করে দাও, তাহলে সে রাগ করবে। অথবা যদি পিসি হয় তাহলে সেটা শাটডাউন করতে বললে তাহলে সে প্রচন্ড ভাবে রাগ করবে, জিনিসপত্র মানে ধরে ভেঙে টেঙে ফেলবে, ছিঁড়ে মানে ছুঁড়ে ফেলবে ইত্যাদি, এই সমস্ত কাহিনী করবে। এটা হচ্ছে একটা ব্যাপার। যদি ব্যাপারটা রাগের পর্যায়ে না গিয়ে ব্যাপারটা থাকে হচ্ছে আবদারের পর্যায়ে, অর্থাৎ সন্তান আপনার কাছে আবদার করছে যে আম্মু, আব্বু আরেকটু দেখি, বা এই যে ভিডিওটা এটা শেষ হয়ে গেলেই, অথবা এই যে এই লেভেলটা শেষ করেই আমি উঠে যাব, ব্যাপারটা যদি আবদারের থাকে তাহলে এখনো সে ঝুঁকি মুক্ত বলা যায়। কিন্তু যদি সে রাগ করে ফেলে, যদি হাঙ্গামা মাচায়, যদি ভাঙাভাঙি অবস্থা তৈরি হয়, মোবাইলটাই ধরে মনে করেন যে আছাড় মারলো, হ্যাঁ, তাহলে ব্যাপারটা কিন্তু খুব ভয়ানক। এক। দ্বিতীয় হচ্ছে লুকিয়ে ফোন ব্যবহার করা ও মিথ্যা বলা। লুকিয়ে ফোন ব্যবহারের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে তার নিজের ডিভাইস কিনা। যদি তার নিজের ডিভাইস হয় তাহলে কিন্তু ভয়ানক ব্যাপার, আপনাকে এখনই সচেতন হতে হবে। আম, আমরা যে আমাদের মধ্যে যে দাস প্রথার ব্যাপারগুলো আছে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা, কেউ প্লিজ ইয়ে নিবেন না, এটা মন খারাপের জায়গা থেকে নিবেন না, এটা আমি বাস্তবতা বলছি। আমাদের কাছে মনে হয় যে ইউরোপ তো খুব মানে ভদ্র এবং ইয়ে সভ্য কান্ট্রি। তো তাদের ওখানে কিন্তু ক্লাস 8 এর আগে নিজস্ব ডিভাইস দেওয়ার বা তাদের এই সোশ্যাল মিডিয়ার ইয়ে করা, এই ব্যাপারগুলোতে কিন্তু খুব কড়াকড়ি আছে। তো যদি তার নিজস্ব ডিভাইস থাকে তাহলে খুবই ঝুঁকির ব্যাপার। যদি ডিভাইস তার নিজের নাও হয় তাহলেও তার এত বেশি মানে ডিভাইসের প্রতি তার এত বেশি ইয়ে থাকা যাবে না, অনুমতি দেওয়া যাবে না যে সে লুকিয়ে ফোন ব্যবহার করতে পারে। যদি তার মধ্যে ঝুঁকির পর্যায়ে চলে যায় তাহলে সে লুকিয়ে ফোন ব্যবহার করবে। এবং আপনি যদি তাকে দেখে ফেলেন অথবা ধরেন, জিজ্ঞেস করেন যে সে কি করছিল, তাহলে সে খুব মানে কনফিডেন্সের সাথে মিথ্যে কথা বলবে যে সে কি করছিল মোবাইলের মধ্যে, বা ডিভাইস নিয়ে সে কি করছিল, কি দেখছিল, অথবা কি গেমস খেলছিল ইত্যাদি, অথবা সোশ্যাল মিডিয়ায় সে কার সাথে যোগাযোগ করছিল, ব্যাপারগুলো যদি জিজ্ঞেস করেন তাহলে সে মিথ্যা কথা বলবে। 3 নাম্বার হচ্ছে খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, অর্থাৎ মানে ডিভাইসের বাইরে, ইনডোরে হোক, ইন হাউস হোক, অথবা ছাদে হোক, অথবা আউটডোরেই হোক, কোনো মাঠে ময়দানে হোক, যদি খেলতে বলা হয় তাহলে সে ওই দেখা যাবে যে বাইরের খেলার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না, সে সারাক্ষণ ডিভাইসের গেমস এর মধ্যে আগ্রহ দেখাবে। আচ্ছা, এটা হচ্ছে আচরণগত তিনটা লক্ষণ। এখন শারীরিক তিনটা লক্ষণের কথা বলি। প্রথম হচ্ছে রাতে ঘুমের ব্যাঘাত ঘটবে, তার তার ঘুমটা ঠিকঠাক ভাবে হবে না। কারণ হচ্ছে আমরা সবাই মানে অনেকেই জানি যে মোবাইল বা এই সমস্ত ইয়ে থেকে, ডিভাইস থেকে রেড, যে ইয়েটা আছে, একটা মারাত্মক ইয়ে হয়, আলো রশ্মি আমাদের উপর, আমাদের মুখ চোখের দিকে ধেয়ে আসে, আমাদের চোখে আক্রান্ত হয়। তো ওইটার কারণে আমাদের সরাসরি যেটা ব্রেনে গিয়ে আঘাত করে, ওইটার কারণে আমাদের রাতের বেলার ঘুমটা খুব ঝামেলা হয়। রাতের ঘুমের জন্য আসলে যেই কেমিক্যালটা নিঃসরণ হওয়া দরকার সেটা নিঃসরণ হয় না, ফলে আমাদের ঘুমটা খুব ঝামেলা হয়। তো সে যখন লম্বা সময় পর্যন্ত ডিভাইসের মধ্যে ডুবে থাকবে তখন তার ঘুমটা ঠিকঠাক ভাবে হবে না। এজন্য যারা অভিজ্ঞ আছেন তারা বলেন যে রাতে ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে থেকে ডিভাইসকে দূরে সরিয়ে রাখতে হবে। ঘুমের 1 ঘন্টা আগে থেকে ডিভাইসের দিকে তাকানোই যাবে না, সেটা মোবাইল হোক অথবা ল্যাপটপ হোক, পিসি হোক, যাই হোক। আহ, তারপরেও সারাদিন যেহেতু মোবাইলে অথবা ডিভাইসের মধ্যে ছিল, এর কারণে ঘুমে অনেক সমস্যা হবে। শুরুতে ঘুম আসতেই অনেক সমস্যা হবে, শুয়ে থাকবে, এদিক ওদিক করবে, মানে হা হুতাশ করবে বা গড়াগড়ি করবে। আর যখন ঘুম আসবে তখনও দেখা যাবে যে সে বারবার ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠছে, ঘুমের মধ্যে কান্নাকাটি করছে, অথবা চিৎকার চেঁচামেচি করছে, এরকম কিছু হবে। কোনো কারণ নেই, এমনিতেই হুট করেই মানে চিৎকার করে উঠবে মানে মধ্যরাতে। এটা একটা ব্যাপার। আর ঘুম যেহেতু ঠিক মতো হয়নি রাত্রেবেলা, তো সকালবেলা তার শরীরে প্রচন্ড রকম ক্লান্তি থাকবে। দেখা যাবে যে যে পরিমাণ সময় সে ঘুমিয়েছে
এর মধ্যে আসলে ক্লান্তি থাকার কোনো কারণ নাই, কিন্তু সে যখন ঘুম থেকে উঠবে তখন তার চোখ লাল হয়ে থাকবে। হ্যাঁ, সে ঠিকঠাক ভাবে হাঁটতে পারবে না, শরীর ক্লান্ত লাগবে। আহ সে স্কুলে যাবে, স্কুলে যাওয়ার জন্য ফার্স্টে হচ্ছে সে নাস্তাই করবে না। নাস্তা করলেও জোর করে যদি কিছু খাওয়ানো হয় তাহলে দেখা যাবে যে সে তার মুড অফ হয়ে থাকবে। সে স্কুলে যাওয়ার সময় তার মুড অফ, কথা বলতে পারবে না ঠিকঠাক ভাবে। আহ আপনার থেকে যে বিদায় নিবে সেই বিদায় নেওয়াটাও খুব একটা সুন্দর হবে না, এরকম হবে আর কি। দুই নাম্বার হচ্ছে মোবাইল ছাড়া খাবার না খাওয়া। এটা একটা মানে আপনারা খুব বেশি রিলেট করতে পারবেন যে অন্য সময়ে তাকে কার্টুন দেখতে দিই অথবা না দেই, খাওয়ার সময় তাকে দিতেই হবে, সেটা মোবাইল হোক অথবা টিভি হোক, স্ক্রিনে একটা তার পছন্দের কোনো কার্টুন অথবা কোনো, আরো ভয়ানক হচ্ছে যে কোনো সিরিয়াল, সেগুলো প্লে করে দিতে হবে। প্লে না করে দিলে সে খাবার খাবে না। খাবে না মানে খাবেই না। আপনি তার সামনে তার মানে পছন্দের খাবার দেন, আহ তার ক্ষুধা লাগছে আপনি বুঝতে পারছেন, সেই সময়ে দেন, যতভাবেই দেন, সে কোনোভাবেই খাবে না। আর সর্বশেষ কিন্তু আহ, খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনোযোগের তীব্র অভাব হবে। কারণ সে যখন ডিভাইসের মধ্যে আক্রান্ত, সে তো খুব দ্রুত দেখা যাচ্ছে ওখানে লেভেল আপ করছে অথবা খুব দ্রুত ওখানে মুভমেন্ট হচ্ছে, সে ওটার সাথে ইউজ টু হয়ে যাচ্ছে। তো তখন মানে বাস্তব জগতে সবকিছুতে এত দ্রুত মুভ করে না। এখানে মনোযোগ প্রয়োজন হয়। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ প্রয়োজন হয়, অথবা যে কোনো কাজের ক্ষেত্রে একটা মনোযোগ প্রয়োজন হয়, সে এটাতে অভ্যস্ত না হওয়ার কারণে সে কোনো কাজেই মনোযোগটা দিতে পারবে না। এই হচ্ছে আমরা 6টা লক্ষণ বললাম, যেটা আপনি আপনার সন্তানের মধ্যে খেয়াল করতে পারেন যে আছে কি না। আচ্ছা, এটা তো লক্ষণ বললাম, এখন চলেন আমরা সমাধানের কথা বলি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা সমাধান। প্রথম হচ্ছে হালাল বিকল্প। হালাল বিকল্প বলতে আহ আমরা তাকে তার পছন্দের খেলাধুলার কথা বলতে পারি, তার পছন্দের কোনো কাজের কথা বলতে পারি, সেটা আঁকিবুকি হতে পারে, তারপরে ক্রাফটিং হতে পারে, অন্য বিভিন্ন কিছু হতে পারে। এটা হচ্ছে যেটা হালাল বিকল্প। আর হচ্ছে হালাল বই। হালাল বই, বই তো হালাল হারাম কিছু না, বরং বইয়ের ভিতরে কন্টেন্ট যেটা, সেটা তার জন্য উপকারী কিনা এটা খেয়াল করতে হবে। এক্ষেত্রে আপনারা সোনামণি সিরিজ আছে 21টা বইয়ের মধ্যে, যেটা 150+ গল্প, সচিত্র, যেটার মধ্যে বাচ্চাদের উপযোগী গল্প এবং তাদের উপযোগী ছবি টবি দেয়া, আহ, রঙিন ছবি। তো সোনামণি সিরিজের মধ্যে সচিত্র বই পড়লে মস্তিষ্কে গোল্ডিলক্স এফেক্ট তৈরি হয়, যা শিশুর বুদ্ধিমত্তা বাড়ায়। মানে আমরা আমাদের ব্রেনকে মূলত যে কাজের জন্য মনে করি, অর্থাৎ আমাদের বুদ্ধি, আমাদের মেমোরি, আমাদের মনে রাখার যে ব্যাপারগুলো, এই জিনিসটা তৈরি হয় হচ্ছে যদি বাচ্চারা সোনামণি সিরিজের মতো সচিত্র বই পড়ে, তাদের সামনে থাকে। এটা বাচ্চা যদি পড়তে না পারে তাও তার সামনে থাকলেও কাজে লাগে। তারা ছবি দেখে, ছবি দেখে দেখে নিজের মতো করে অনেক কিছু কল্পনা করে ফেলতে পারে। আমরা তো বাচ্চাদের খুব আন্ডারস্টিমেট করি, আমরা মনে করি যে বাচ্চারা হয়তো খেয়াল করে না, বাচ্চারা হয়তো বোঝে না, হ্যাঁ বাচ্চারা হয়তো এত কিছু তাকাচ্ছে না। কিন্তু বাচ্চারা আমাদের চেয়ে অনেক বেশি খেয়াল করে, অনেক মানে খেয়াল করে, বুঝে, এবং মানে এগুলো মেমোরি হিসাবে তাদের মধ্যে রেখে দেয়। তো সেই হিসাবে যদি আমাদের সোনামণি সিরিজ, কোনো কোনো বাচ্চা দেখা গেছে যে তাকে তার মা 100 দিন, যখন তার পূর্ণ হয়েছে, 100 দিন বয়স হয়েছে, সেদিন সোনামণি সিরিজ তাকে দিয়েছে, তো ওই বয়সেই বাচ্চা 3 মাস 10 দিন মাত্র বয়স, সে ওই সোনামণি সিরিজ দেখে নাড়াচাড়া করছে, রিয়েক্ট করছে, এরকম হয় আর কি। সোনামণি সিরিজ একটা মানে উত্তম বিকল্প হতে পারে। দুই নাম্বার হচ্ছে 20-20-20 রুল। প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরের বস্তুর দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকা। এটা একটা মানে কার্যকর একটা ব্যাপার, যে যখন আপনি আপনার সন্তানকে ডিভাইসের মধ্যে রাখছেন, মানে সেই ডিভাইসে বিভিন্ন কিছু দেখছে, ভালো কিছুই দেখছে, মানে যে কার্টুনের মধ্যে কোনো সমস্যা নেই এরকম কার্টুনই দেখছে, অথবা মানে যে কোনো গেমস যেটা তাকে বুদ্ধিমত্তার জায়গা থেকে এগিয়ে নিয়ে যাবে, এরকম কিছুই সে হয়তো দেখছে, তখনও প্রতি 20 মিনিট পরে তাকে ওখান থেকে বের করে এনে তার থেকে ডিভাইসটাকে রেখে তাকে 20 ফুট দূরের কোনো একটা বস্তুর দিকে তাকানোর ব্যবস্থা করতে হবে।
এবং সেখানে সে মিনিমাম 20 সেকেন্ড তাকেই থাকবে। এখন আপনি যদি তাকে বলেন যে তুমি এতক্ষণ এটা দেখেছো, সুতরাং এখন নিয়ম হচ্ছে তুমি 20 ফুট দূরে 20 সেকেন্ড তাকিয়ে থাকবে, তাহলে কিন্তু বাচ্চা মানুষ এটা সে করবে না। আপনার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার সাথে একটু কথা বলতে হবে, তাকে একটু গল্প করতে হবে যে আচ্ছা চলো আমি আহ এই একটু একটু এদিকে আসো তো, তোমাকে একটা জিনিস দেখাই। আহ এটা বলে তাকে বারান্দায় নিয়ে গেলেন, বারান্দায় নিয়ে তাকে দেখালেন অথবা আপনার জানালা থেকে দেখালেন দূরের কোথাও, যে, ওই যে দেখো তো, ওই যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটা বাসা ওখানে তৈরি হচ্ছে, তো ওই যে ছাদ, তো ওই যে ছোট্ট একটা জিনিস দেখতে পাচ্ছ, নীল কালার দেখা যাচ্ছে অথবা কালার টালার বললেন, এরকম কোনো একটা দূরের কিছু তাকে দেখান এবং তাকে বলেন যে এটা এই জিনিস এটা, এবং ওটা ওখানে আছে, বা তার সাথে ওটা নিয়ে কথা বলেন, মানে এই পরিমাণ কথা বলেন যাতে সেটা মোটামুটি 1 মিনিট 2 মিনিট পর্যন্ত হয়ে যায়। 20 সেকেন্ড তো আমরা মানে সর্বনিম্ন সময় বলেছি, আপনি এটাকে একটু সময় বাড়িয়েই দেন। তাহলে কি হবে, তাহলে সেই যে 20 মিনিট ধরে ডিভাইসে মানে তাকিয়ে ছিল, সেটার ক্ষতির পরিমাণটা অনেকটুকু কমে আসবে। ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে সুরক্ষা। মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে কনসার্নিং ব্যাপার যেটা, সেটা কোরআন কারিমে আল্লাহ তাআলা বিশেষ করে মানে একদম স্পষ্ট করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছি, তারা খেয়াল করো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এবং তোমাদের ফ্যামিলি যারা আছে ফ্যামিলি মেম্বারদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুতরাং মা বাবার উপর এটা ফরজ দায়িত্ব যে তারা তাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। মানে খেয়াল করেন, মা বাবা যারা, তাদের উপর ফরজ দায়িত্ব হচ্ছে তারা তাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এখন রক্ষা করার জন্য কি করতে হবে? পারিবারিক হালাকা চালু করুন। হালাকা মানে হচ্ছে মজলিস বা বৈঠক। ঘরের মধ্যে আপনারা বৈঠক করেন, সবাই একসাথে বসেন, বসে সেখানে সিরাত থেকে আলোচনা করেন। সেটার জন্য আপনারা সিরাতের আলোকে প্যারেন্টিং একটা সিরিজ আছে, সেটা সংগ্রহ করতে পারেন, যেটা আলহামদুলিল্লাহ অলরেডি 5,000+ ফ্যামিলি এটা সংগ্রহ করেছেন এবং এটার আলোকে তারা নিজেদের প্যারেন্টিং করছেন। অনেক অনেক জায়গায় এটা আলহামদুলিল্লাহ নিয়মিত হালাকায় এটার তালিম হয়, বাসায়, তারপরে হচ্ছে অনেক স্কুলেও আছে আলহামদুলিল্লাহ। আমরা সেদিন এক সাভারের স্কুলে গিয়েছিলাম, সাভারের মানে স্কুলের যে কো ফাউন্ডার আছেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে ওনাদের স্কুলে এটা নিয়মিত তালিম হচ্ছে। তো আমরা যোগাযোগ মানে দেখা করতে গিয়েছিলাম। তো সিরাতের আলোকে প্যারেন্টিং এটা কি করতে পারেন, সেখানে 2,000+ বিশুদ্ধ হাদিস আছে। তো ওখানের ব্যাপারটা কি, এখানে অনেক ঘটনাও আছে এবং হাদিসও আছে। আপনি এখানে বসে সবাই একসাথে বসে একজন একটা হাদিস পড়লেন অথবা একটা ঘটনা পড়লেন, পড়ে আপনারা নিজেদের মধ্যেই আলোচনা করলেন যে এখানে আমরা এই জিনিসটা শিখলাম, এই জিনিসটা আমরা বুঝলাম জানলাম। জাস্ট 5 মিনিট প্রতিদিন, সম্ভব হলে খুব ভালো, প্রতিদিন না হলে একদিন পর পর করেন, একদিন পর পর না হলে প্রতি 3-4 দিনে একদিন করেন। সেটাও যদি সম্ভব না হয়, অতি অবশ্যই প্রত্যেক সপ্তাহে একদিন করেও করেন, তারপরেও এই জিনিসটা করেন। প্রতি সপ্তাহে একদিন 5 মিনিটের জন্য পারিবারিক হালাকা চালু করে দেন, যেদিন সবার ছুটি থাকে বা ম্যাক্সিমামের ছুটি থাকে, এরকম একটা সময় এমন একটা দিন নির্ধারণ করেন, করে সবাই একসাথে বসেন। সেটা মাগরিবের পরে হতে পারে, এশার পর হতে পারে, যখন সুযোগ হয় সহজ হয় সবার জন্য সেই হিসাবে সবাই একসাথে বসে একটা হাদিস পড়েন, একটা ঘটনা পড়েন। তো ঘটনা পড়ে সেটাকে সবাই একটু আলোচনা করেন, আলোচনা করে বাস শেষ করে দেন 5 মিনিটের জন্য। আমি লম্বা সময় বলছি না, কিন্তু এটা নিয়মিত করেন প্রত্যেক সপ্তাহে সর্বোচ্চ, এর চেয়ে দেরি যাতে না হয় কোনোভাবে। প্রত্যেক সপ্তাহে একদিন এই কাজটা করেন। সন্তানকে বোঝান যে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে ইবাদত, গেম খেলা নয়। গেম খেলা, কার্টুন দেখা, ক্রাফটিং করা, হ্যাঁ, বা তার পছন্দের যে কাজগুলো আছে যেগুলো সে করবে, করতে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো আমাদের জীবনের মেইন উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা। এটা কোরআন কারিমে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন যে আপনারা অলরেডি মানে যারা নিয়মিত বয়ান টয়ান শোনেন হুজুরদের, তারা এটা খুব ভালো ইয়ে করবেন যে জিনকে এবং মানুষকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন,
সেটা হচ্ছে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। তো এই ইবাদতের উদ্দেশ্যটা যখন ছোটকাল থেকেই সন্তানকে জানিয়ে দেওয়া হবে, তখন সে অন্য যা কিছুই করুক না কেন তার ভেতরে এটা জানা থাকবে যে মূল কাজ হচ্ছে ইবাদত করা। তো আমি 10টা কাজ করি, কিন্তু 10টা কাজের মধ্যে মূল কাজ কোনটা সেটা যদি আমার জানা থাকে, তাহলে সেই কাজটা আমি যখন করব তখন কিন্তু আমি এটাকে প্রায়োরিটি দিয়ে করব, তাই না? তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো এটা যখন ছোটকাল থেকে আমরা আমাদের সন্তানদেরকে শিখিয়ে দিব, এটা তার মধ্যে অটোমেটিক বসে যাবে। কারণ জন্মের পর থেকে 7 বছর বয়স পর্যন্ত সাবকনশিয়াস মাইন্ডটা ওপেন থাকে, দরজাটা। এরপরে 7 বছর বয়সের পরে সাবকনশিয়াস মাইন্ডটা অফ মানে বন্ধ হয়ে যায়, তখন গিয়ে কনশিয়াস মাইন্ডটা ওপেন হয়। কিন্তু আমরা কিন্তু পরিচালিত হই আমাদের সেই সাবকনশিয়াস মাইন্ডে, আমাদের অ্যাকশন বা চুজের মানে চয়েস করি যে তার 95%ই মানে ডিরেক্টেড বাই সাবকনশিয়াস মাইন্ড। তো এই কারণে একদম যে সময়টায় তার এই মাইন্ডটা বিল্ড আপ হচ্ছে, ওই সময়টা যদি আমরা তাকে এটা শিখিয়ে দিতে পারি অথবা তার ভিতরে এটা বসিয়ে দিতে পারি যে আমাদের জীবনের উদ্দেশ্য ইবাদত, তাহলে কিন্তু ইনশাআল্লাহ দেখা যাবে যে সে অন্য যত কাজই করুক না কেন এই ইবাদত করার সময় সে সবচেয়ে বেশি সিরিয়াসনেস দেখাবে এবং সে সিরিয়াস থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে সমাধানের রোডম্যাপ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা একটা অ্যাকশন প্ল্যান যাব, 7 দিনের ডিটক্স চ্যালেঞ্জ। এটাকে আমরা 7 দিনের জন্য বানালেও আপনি আপনার মতো করে এটাকে মডিফাই করতে পারেন। মডিফাই মানে হচ্ছে যে আপনি এটাকে এক্সটেন্ড করতে পারেন। আপনি 7 দিনের জায়গায় এটাকে 14 দিন করতে পারেন, তাহলে এখানে যে আহ জায়গাতে 2 দিন আছে সেটা ওখানে 4 দিন হয়ে যাবে আপনার জন্য। আপনি এটাকে 21 দিনের জন্য করতে পারেন, তাহলে এখানে 2 দিনের জায়গায় আপনার জন্য সেটা 6 দিন হয়ে যাবে। আপনি এটাকে 28 দিনের জন্য করতে পারেন, তাহলে সেটা আপনার এখানে 2 দিনের জন্য আমরা বলছি, সেটা আপনার জন্য 8 দিনের কাজ হয়ে যাবে। কিন্তু আপনি আপনার মতো করে এই অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়ন করবেন যদি আপনি সিরিয়াস থাকেন আপনার পরিবারের সুরক্ষার ক্ষেত্রে। 7 দিনের ডিটক্স চ্যালেঞ্জ, প্রথম 2 দিনের কাজ হচ্ছে আমরা এই অ্যাকশনের কাজ শুরু শুরু করবো, অ্যাকশন প্ল্যান। এখানে আমাদের প্রথম 2 দিনের কাজ হচ্ছে দুটা। একটা হচ্ছে খাবারের টেবিলে নো স্ক্রিন পলিসি আমরা চালু করে দিব। অর্থাৎ আমরা যে সময়টা খাবার খাচ্ছি ওই সময়টায় আমাদের কারো কোনো ডিভাইস সেখানে থাকবে না। আপনি যত ব্যস্তই থাকেন, আপনার যত কাজই থাকুক, আপনি সবগুলোকে পাশ কাটিয়ে সকল ডিভাইস একসাথে করে কোথাও রেখে দিয়ে একসাথে আমরা খেতে বসবো। খাবারের সময় আমাদের আশপাশে আমাদের ওই রুমে কোনো ডিভাইস থাকবে না, ঠিক আছে? কল আসা অথবা কোনো যে কোনো নিউজ ইত্যাদি যা কিছুই হোক, এগুলো সব খাবারের পর, খাবারের সময়টাতে কোনো ডিভাইস থাকবে না আমাদের এখানে। এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে স্ক্রিন টাইমটা অর্ধেক কমিয়ে আনা। আপনার সন্তান যে পরিমাণ সময় স্ক্রিনে ব্যবহার করে সেই সময়ের অর্ধেক কমিয়ে আনতে হবে, অর্থাৎ অর্ধেক করে ফেলতে হবে তার সময়টা। তো এখানে আহ, এটাকে বাস্তবায়নের ক্ষেত্রে সহজ পদ্ধতি হচ্ছে যে সে যেই সময়গুলোতে সেই ডিভাইসে ডুবে থাকতো ওই সময়গুলোতেই সে সেখানে ডুব দিবে, অথবা সেই সময়গুলোতে সে ডিভাইসে দেখবে, কিন্তু সময়ের পরিমাণ কমে যাবে। অর্থাৎ আমি আপনাকে একটু পরিষ্কার করে বলি যে দিনে ধরেন সে 4 ঘন্টা সময়, 4 সময়ে 1 ঘন্টা করে দেখতো। সকালে 1 ঘন্টা দেখতো, দুপুরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা। আপনি তাকে এখন এই সকাল, দুপুর, বিকাল, এবং রাত, এই 4 সময়ই তাকে আপনি দেখতে দেন। কিন্তু আগে যেখানে সে 1 ঘন্টা করে দেখতো এখন তাকে আধা ঘন্টা করে দেখতে দেন। তাহলে তার যে সময়টা কমে আসছে এই অনুভূতিটা তার ভিতরে একটু কম থাকবে, রেদার দেন আপনি যদি তাকে বলেন যে সকালে দেখেছো আবার বিকালে দেখবা, দুপুরবেলা দেখা নিষেধ। বিকালে দেখেছো রাতে আর দেখা যাবে না, আবার আগামীকাল সকালে দেখতে দিবা। তাহলে এটা তাকে এটা ব্যাকফায়ার করতে পারে, এটা একটু বাস্তবায়ন করা কঠিন। তো আপনি তাকে 4 সময় দেখতে দেন, কিন্তু তাকে আগে 1 ঘন্টা সময় দেখলে এখন তাকে আধা ঘন্টা করে দেখতে দেন, এবং এটা তার সাথে কথা বলে নেন, কোনো সমস্যা নেই। আর আধা ঘন্টা সময় দেখলেও প্রতি, ওই যে বলেছিলাম আগের স্লাইডে, যে 20 মিনিট পরে পরে তার তার সাথে কথা বলে বলে 20 ফুট দূরের জিনিস দেখাতে হবে।
এই কাজটা কিন্তু আপনাকে খেয়াল করে করতে হবে। এটা হচ্ছে প্রথম 2 দিনের কাজ। পরের 2 দিনের কাজ হচ্ছে আউটডোর, বাইরে, বাইরে বের হতে হবে। বিকেলে 1 ঘন্টা বাধ্যতামূলক বাইরের খেলাধুলা। তার তো বাইরের খেলাধুলা ভাল লাগে না, তো তাকে তার ডিভাইস থেকে দূরে সরাতে হবে এবং বাইরের কোনো খেলাধুলার ব্যবস্থা করতে হবে। সেটার জন্য যদি আম, আশপাশে মাঠ থাকে খুব ভালো, যদি ছাদে খেলা যায় সেটাও করা যায়, অথবা ঢাকায় এখন অনেক জায়গায় বাবুল্যান্ড হয়েছে, তো সেটাও করা যায়। এরকম আপনার এলাকায় যে জিনিসটা আছে বা যেভাবে বাচ্চাদের মতো করে করা যায় ব্যবস্থা আছে, সেটাকে খুঁজে বের করে এটা করতে হবে এবং তাকে বাসার বাইরে নিয়ে গিয়ে খেলার ব্যবস্থা করতে হবে। আমরা তো সময়ের খুব দোহাই দেই যে সারাদিন কিভাবে চলে যায় আমরা খুব খেয়াল করতে পারি না, কিন্তু সন্তানকে নিয়ে যখন আপনি 1 ঘন্টার জন্য বেরোবেন, তখন আপনি খেয়াল করবেন যে সময় যে কত লম্বা হয়ে গেছে। আপনার সন্তান বারবার ঘরে ফিরতে চাইবে, আর আপনি শুধু সময় দেখবেন, 1 ঘন্টা হয়েছে না 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টা হয়েছে না 1 ঘন্টা হয়নি, না এখনো হয়নি, এখনো হয়নি। আপনি বারবার ঘড়ি দেখবেন আর আপনার সন্তানের কান্নাকাটি দেখবেন। আপনার সন্তান বারবার দেখবে, বলবে যে আব্বু, আম্মু, চলো বাসায় যাই। আর আপনি ঘড়ি দেখবেন যে না 1 ঘন্টা তো হয়নি, 1 ঘন্টা তো বাইরে থাকতে হবে। আপনার 1 ঘন্টা শেষ হতে খবর হয়ে যাবে শুরুতে। তখন আপনি বুঝবেন 24 ঘন্টার মধ্যে বাকি 23 ঘন্টা হয়তো বাতাসে উড়ে যায়, কিন্তু এই 1 ঘন্টা যেটা আপনি সময় দেখে পার করতে চাচ্ছেন সেটা খবর হয়ে যাবে আপনার শেষ করতে। এটা হচ্ছে পরের 2 দিনের কাজ বললাম। এরপরের 2 দিন, 5 এবং 6তম দিনে আমাদের কাজ হচ্ছে ফ্যামিলি, সবাই মিলে বই পড়া বা বোর্ড গেম খেলা। আমি একটা খেলার কথা বললাম এখানে, হালাল অন্য যে কোনো খেলা যেটা সবাই মিলে খেলা যায়, এরকম কোনো খেলা নির্বাচন করতে হবে এবং সবাই মিলে খেলতে হবে। তো বই পড়া, সবাই মিলে বই পড়ার জন্য তো মানে সবার উপযোগী বই থাকতে হবে। আমরা ছোট থাকতে বাচ্চাদের উপযোগী তেমন বই ছিল না। তো সেক্ষেত্রে দেখা যেত যে আমরা হাতের কাছে যা পেতাম হয়তো দেখা যেত সেগুলোই পড়ছি, এবং এক বই বহুবার পড়ে ফেলছি। আমাদের সময়ে দেখা যেত চাচা চৌধুরী, পিঙ্কি, এই টাইপের অনেক বই ছিল, সেগুলোর তো পরিমাণ খুব একটা বেশি ছিল না। আহ, এখন আলহামদুলিল্লাহ অনেক বই হয়েছে। এখন আপনি বই পড়বেন ধরেন সিরাজুল আলমের প্যারেন্টিং, অথবা আহ, অন্য বড়দের বই, আর আপনার সন্তানকে তো তার উপযোগী বই দিতে হবে। সোনামণি সিরিজ দেন, অথবা তার উপযোগী যে বইগুলো আছে, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে তাকে তার উপযোগী বই দিতে হবে। তো সেই জন্য বই থাকতে হবে বাসায়, এবং বাসায় যদি তার উপযোগী বই না থাকে, আর আপনি যেই বই পড়ছেন ওই টাইপের কোনো বই তাকে দেন, তাহলে তো সে বই পড়তে পারবে না, সে বিরক্ত হয়ে যাবে, তার ভাল লাগবে না, স্বাভাবিক। এখন আপনি ধরেন যে বাংলা বই পড়েন অথবা ইংরেজি বই পড়েন, আমি যদি আপনাকে খুব হাই ভ্যালু হিসেব করে আরবি বই দিয়ে দেই, আরবি কিতাব দিয়ে দেই, আপনি হয়তো মানে সম্মান করে দেখবেন, ধরবেন, কিন্তু পড়বেন না তো। কারণ এরা তো আপনার জন্য লেখা হয় নাই, অথবা আপনি এটা পড়ার জন্য উপযুক্ত, মানে এরকম না ব্যাপারটা। তা আপনার সন্তানও যে বইয়ের উপযুক্ত না, তাকে যদি ওই বই দেওয়া হয় তাহলে সে তো তখন পড়তে পারবে না। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর 7ম দিন অর্থাৎ শেষ দিন যেটা, সেটার কাজটা একটু কঠিন, কিন্তু করতে হবে। আপনি যদি 28 দিন হিসেবে এটাকে নেন, এই 7 দিনের জায়গায় আপনি যদি ব্যাপারটাকে 28 দিনে নেন, তাহলে শেষ 4 দিন আপনার এই কাজ, অথবা শেষ দিনগুলোতে এই কাজ আপনার, সেটা হচ্ছে যে ডিজিটাল ফাস্টিং। আমরা তো আহ, রোজা রাখি ইবাদতের ইয়ে থেকে, বাকি ডিজিটাল একটা রোজা আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন মুক্ত দিন পালন করা, ফোন ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দেয়া। আমরা তো ছোট থাকতে আমাদের আম্মু, আমাদের আব্বুরা আমাদেরকে সন্ধ্যার আগে বাসায় আসার জন্য প্যারা দিতেন অথবা চাপ দিতেন, পিটাপিটি করতেন। আর এখন মোবাইল আসার কারণে বাসা থেকে বের করা যায় না, বের করার জন্য বা বাসা থেকে বের হওয়ার জন্য জোরাজুরি করতে হয়। তো অনেকে বলেন যে আগে ফোন ছিল তার দেয়া, আমরা ছিলাম মুক্ত, আর এখন ফোনের সাথে তার নাই, মোবাইলটা হয়েছে তার মুক্ত, কিন্তু আমরা অদৃশ্য,
তালাবদ্ধ হয়ে গেছি। সারাক্ষণ আমরা মোবাইলের মধ্যে আটকে থাকি, এর বাইরে আমাদের জগৎটা খুব বেশি মানে এক্সপার্ট করে না। তো যেই জিনিস আমাদেরকে এভাবে আটকে ফেলেছে অদৃশ্যভাবে, সেই জিনিসটাকেই আমরা ধরে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে ড্রয়ারটা বন্ধ করে, মানে ড্রয়ারটা তালা মেরে দিব। তালা মেরে এরপরে আজকে আমরা সারা দিন মোবাইল থেকে মুক্ত, মোবাইল আমরা ধরবো না, অথবা কোনো ডিজিটাল ডিভাইস আমরা আজকে ব্যবহার করব না। দিনটা শুরু করলেন, প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা দেখবেন এত কষ্ট হবে, সময়ই যাচ্ছে না। তখন মনে হবে যে কতজনের সাথে যে যোগাযোগ করা বাকি, কত মানুষের সাথে ইয়ে করা বাকি। শয়তান যে কত ভাবে তখন মানে প্ররোচনা দিতে থাকবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের এক হুজুর বলেছিলেন যে শয়তান প্রত্যেকটা মানুষকে তার উপযুক্ত ভাবে প্ররোচনা দেয়। একজন আলেমকে শয়তান যেভাবে প্ররোচনা দিবে, যে আলেম না তাকে কিন্তু প্ররোচনাটা ওইভাবে দিবে না। একজন যে অনেক ইবাদত করে তাকে শয়তান যেভাবে প্ররোচনা দিবে, একটা মানুষ যে ইবাদত একদমই করে না তাকে কিন্তু ওইভাবে প্ররোচনা দিবে না। প্রত্যেকের প্ররোচনার সিস্টেম আলাদা। তো আমরা যখন এভাবে মনে করেন যে ইয়ে করবো, যে ড্রয়ারে তালাবদ্ধ করে দিব, তখন শয়তান আমাদেরকে কি বলবে জানেন? আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের কথা আমাদেরকে মনে করাবে, যাদের সাথে গত 2 মাস 3 মাস বা বছর পার হয়ে গেছে, যোগাযোগ করা হয় নাই। শয়তান তখন আমাদেরকে বলবে যে এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তো গুরুত্বপূর্ণ, এবং এটাতে সওয়াব হয়, এটাতে আহ রিজিক বাড়ে, এটাতে আমাদের হায়াত বাড়ে। হ্যাঁ, এবং কিয়ামতের দিন এটা আমাদের জন্য খুব সহায়ক হবে। আত্মীয়তার সম্পর্ক এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে মানে ইয়ে করবে, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলাকে বলবে যে যে আমানতদারি বা যে এই সম্পর্ক যে রক্ষা করেছে আল্লাহ তাআলা, আপনিও তাকে রক্ষা করুন। যে এই সম্পর্কটা রক্ষা করে নাই, আপনি তাকে রক্ষা করবেন না। এরকম অনেক ধরনের হাদিস, ঠিক আছে, যেগুলো আমরা জানি ই করি, ওগুলো আমাদের মনে হতে থাকবে। মানে শয়তান তখন আমাদেরকে এগুলো বলে বলে প্রলুব্ধ করবে, যাতে আমরা যে কোনো ভাবেই হোক ডিভাইসটা হাতে নেই। কিন্তু আমি যেহেতু আজকে চিন্তা করেছি যে নিব না, দ্যাট মিন্স নিব না, শেষ। গত 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত তো ব্যবহার করেছি, তখন তো আমার এগুলো মনে হয় না, তাদের সাথে যোগাযোগ করা হয় নাই। আজকে তো যোগাযোগ করার প্রয়োজন নাই, বরং যদি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আমি এটা লিখে রাখবো যে অমুকের সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে, অমুকেরকে এটা জানানো বাকি আছে, অমুকের সাথে তো এগুলো আমরা লিখে রাখবো। হ্যাঁ, কোথাও লিখে রাখবো, পরের দিন আমরা এটা ব্যবহার করব, তখন আমরা এগুলো পূরণ করবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে প্রথম 1-2 ঘন্টা আমাদের এরকম অবস্থা হবে। তো যখন এটা হয়ে গেল যে আমরা আর শয়তানকে পাত্তা দিচ্ছি না, তখন গিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মূল মজাটা শুরু হবে। তখন কি হবে আমি আপনাদেরকে বলি, তখন হবে হচ্ছে যে আমরা তখন ডায়েরি নিয়ে বসবো, ডায়েরিতে আমরা আগে কি কি নোট মানে লিখেছিলাম, আমাদের বিভিন্ন স্মৃতি, ওগুলো পড়বো। অথবা আমরা তখন একসাথে বসে গল্প করব সময় কাটানোর জন্য। গল্প করতে গিয়ে দেখা যাবে যে আমরা এত চমৎকার চমৎকার গল্প বলছি এক একজন, আমাদের জীবনের গল্প, আমাদের কলিগের গল্প, আমাদের জানা অনেক গল্প, আমাদের ছোটকালের পড়া অনেক গল্প, স্কুলের, কলেজের, তারপরে হচ্ছে পিকনিকের, আত্মীয় স্বজনের বাসায়, নিজেদের বাসায় খেলাধুলা করতে গিয়ে, ঈদের দিনের অনেক 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 গল্প, যেগুলো আমাদের এর আগে গল্প করা হয় নাই, সেগুলো আমাদের মনে হতে থাকবে। আমাদের যেই অংশটা, মেমোরির যে অংশটা এতদিন ব্যবহার হয় নাই, হ্যাঁ বসেছিল, সেই অংশটা এখন ব্যবহার হওয়া শুরু হবে। এবং ওই জায়গাটাতে আমাদের যে গল্পগুলো জমেছিল সেগুলো আসবে। এবং আমরা যখন এগুলো বলতে থাকবো, তখন দেখা যাবে এক একজনের যে জীবনের কত ধরনের গল্প ছিল, সেগুলো আবার নতুন হয়ে আসবে, তাজা হয়ে আসবে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, জাস্ট একটা দিন যদি এইভাবে আপনি মানে কাটাতে পারেন, তাহলে রাতের বেলা ঘুমানোর সময় আপনি আমার জন্য অতি অবশ্যই দোয়া করবেন। অতি অবশ্যই দোয়া করবেন, আমি গ্যারান্টি দিতে পারি যে এই একদিনের এই ডিজিটাল ফাস্টিং এর কারণে আপনাদের ভেতরে পারিবারিক সম্পর্ক, আপনাদের ভিতরে বন্ডিংটা, আপনাদের ভিতরের ভুল বোঝাবুঝির যত জায়গা আছে, এগুলো চুরমার হয়ে যাবে। এবং মানে দেখা যাবে যে প্রত্যেকের মধ্যে বন্ডিংটা অস্থির লেভেলের মানে চমৎকার হয়ে গেছে, ইনশাআল্লাহ। তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম মানে ইয়েটা, এই প্রথম বিষয়। এখন আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করি, আজকের দ্বিতীয় বিষয় যেটা শেষ মানে আলোচনা করি ইনশাল্লাহ। আমি
আজকে আলোচনা শেষ করবো, মানে আলোচনার দুটো বিষয় এখানে আমি শেষ করে দিবে, এরপর আমরা কিছু প্রশ্ন নিব, কোনো সমস্যা নেই। পারিবারিক প্রশান্তি ও সংকট। পারিবারিক কলহ ও সন্তানের মনস্তত্ত্ব। বাবা মায়ের দ্বন্দ্ব সন্তানের মস্তিষ্কে বিষাক্ত চাপ তৈরি করে। কোরআন ও বিজ্ঞানের আলোকে এর সমাধান নিয়ে আমরা এখানে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদেরকে একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে তোমার ভালোবাসার কথাটা জানিয়ে দাও। এটা আবার উল্টাপাল্টা জায়গায় কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, মিথ্যা মানে হারাম ভালোবাসার কথা কিন্তু এখানে বলা হয় না, তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপনি যাকে ভালোবাসেন হালাল ভালোবাসা, সেখানে আপনার জানানোর কথাটা কিন্তু স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুনিয়ার বুকে যত মানুষ এই পর্যন্ত এসেছে, সবচাইতে মুত্তাকি, সবচাইতে লজ্জাশীল এবং সবচাইতে বেশি সেনসিটিভ মানুষটা ছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন বলছেন ভালোবাসার কথাটা জানাতে, এখন আসলে আপনার না জানানোর কোনো কারণ নাই। আপনি আপনার পার্টনারকে অবশ্যই ভালোবাসেন। তো আপনি আপনার পার্টনারকে ভালোবাসার কথাটা লাস্ট কবে বলেছেন? মেসেজে, মুখে, অথবা চিঠি লিখে, চিরকুট লিখে, ছোট ছোট চিরকুট লিখে, অথবা লম্বা কোনো চিঠি লিখে, অথবা SMS এ, মেসেজে, অথবা মুখে মৌখিক একদম সরাসরি, অথবা কল দিয়ে লাস্ট আপনি তাকে ভালোবাসার কথাটা কবে বলেছেন? অথচ আপনি তো আপনার পার্টনারকে ভালোবাসেন। ভালো না বাসলে তো একসাথে আসলে সংসার করা যায় না, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের সামনে শয়তান হয়তো নেগেটিভ পয়েন্ট গুলো, নেগেটিভ সাইড গুলোকে অনেক বড় করে দেখায়, কিন্তু আমরা যখনই চিন্তা করব যে আমার পার্টনার আমার জন্য কি কি স্যাক্রিফাইস করে, তখন দেখা যাবে যে সেই সমস্ত নেগেটিভ সাইডের তুলনায় পজিটিভ সাইডের অনেক অনেক বেশি। আর ভালোবাসা, এটা তো আমাদের সবার মধ্যেই আছে। আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন, এটা তাকে জানান। আমাদের মধ্যে এই লজ্জার ব্যাপারটা আছে যে আমরা মনে করি যে সন্তানের সামনে আমরা আমাদের ভালোবাসার কথাটা কিভাবে বলবো, আমাদের লজ্জা লাগে। যদি কখনো বাইরে থেকে ফুল, চকলেট অথবা কোনো কিছু নিয়ে আসাও হয় যেটা ভালোবাসা হিসেবে দেয়া হবে, সেটাও আমরা দেখা যায় সন্তান যখন ঘুমিয়ে যায় অথবা অন্য কোথাও আছে, তার আড়ালে আমরা এটা দেওয়ার চেষ্টা করি। অথচ তার সামনে যদি ঝগড়া করা হয়, মানে যখন যদি কখনো ঝগড়া হয়ে যায়, তখন কিন্তু আর এসব খেয়াল থাকে না যে সন্তানের সামনে ঝগড়া করছি, এটা কেমন দেখা যায়, তাই না? এটা হচ্ছে গিয়ে আমাদের চিন্তার ব্যাপার। আমরা যখন চিন্তা করব যে ভালোবাসা, ভালোবাসা প্রকাশ অথবা ভালোবাসা এটা ভালো কাজ, তখন আমরা এটা প্রকাশ করতে পারবো, আমাদের কাছে ব্যাপারটা পজিটিভ থাকবে। আর যদি ব্যাপারটা আমাদের কাছে নেগেটিভ মনে হয় অথবা মনে হয় যে কেমন দেখায়, তাহলে দেখা যাবে আমরা এটা প্রকাশ করতে পারবো না। এখন আপনার সন্তান যদি আপনার থেকে ভালোবাসার ব্যাপারগুলো না শেখে, তাহলে আপনার সন্তান আপনাকে ভালোবাসার কথাটা জানাবে কিভাবে? আপনার সন্তান আপনাকে যে ভালোবাসে, এই কথাটা আপনাকে জানানোর জন্য তো তাকে আগে শেখাতে হবে যে ভালোবাসাটা কিভাবে প্রকাশ করতে হয়। আপনি আপনার সন্তানকে বলেন ভালোবাসার কথা, এরপরে দেখেন সে আপনাকে বলে কিনা আপনাকে, সে যে ভালোবাসে। কারণ আপনি চিন্তা করেন আপনার সন্তান আপনাকে ভালোবাসার কথাটা প্রকাশ করছে, আপনাকে জানাচ্ছে, আব্বু, আম্মু, আমি আপনাকে ভালোবাসি, বলতে গিয়ে হয়তো সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন আপনার সন্তান যদি আপনাকে এই কথাটা জানায়, আপনি যদি তার মুখ থেকে এটা শুনতে পারেন, আপনার কেমন লাগবে? ওই যে ভালো লাগার অনুভূতি, এই অনুভূতি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন না? জাস্ট সেই লজ্জার কারণে, যে লজ্জায় আপনি আপনার সন্তানকে ভালোবাসার কথাটা বলতে পারেন নাই। অথচ সন্তানের সামনে যখন ঝগড়া করা হয় তখন এইসব খেয়াল করা হয় না। কি হবে তাকে ভালো, মানে তখন সন্তানের সামনে ঝগড়া করতেছি তো কি হবে, কি হবে? চলেন আলোচনা করি, সন্তানের সামনে যখন ঝগড়া হয় তখন সন্তানের মধ্যে কি ধরনের প্রভাব তৈরি হয়।
কলহে নীরব শিকার হয় সন্তান। প্রথম ক্ষতটা তৈরি হয় মস্তিষ্কে। মস্তিষ্ক ও বিষাক্ত চাপ, মস্তিষ্কে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন, অর্থাৎ যখন ভয় পায় মানুষ তখন এই অংশটা কাজ করা শুরু করে। তো কর্টিসলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে সন্তান ভীতু হতে থাকে। সে দেখা যায় ধীরে ধীরে ছোট ছোট বিষয়ে ভয় পায়, তার মধ্যে ভয় পাওয়ার প্রবণতা তৈরি হয়। মস্তিষ্কের হিপোক্যাম্পাস ক্ষতিগ্রস্ত হয়, ফলে স্মৃতিশক্তি ও মানে শেখার ক্ষমতা কমে যায়। হিপোক্যাম্পাসটা হচ্ছে মেমোরি ধরতে পারে, ঠিক আছে, যেটা দিয়ে নতুন কিছু শেখা হয় এবং যে জিনিসটা শেখা হচ্ছে সেটা ধরে রাখা হয়, মেমোরি কার্ড বলতে পারেন। তো এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হলে তখন সে যা শিখেছিল সেগুলো ভুলে যায় এবং নতুন কিছু সে দেখা যায় যে ঠিকঠাক ভাবে শিখতে পারে না। এটা হচ্ছে প্রথম, তার মস্তিষ্কে আঘাত করে, আর তখন মা বাবারা ঝগড়া করে। দুই নম্বর হচ্ছে নিরাপত্তাহীনতা। শিশুর মনে হয় তার পৃথিবী নড়বড়ে হয়ে গেছে, কারণ সন্তানের সামনে তো তার মা বাবা হিরো। তার মানে সন্তানের জন্য তার মা বাবা হচ্ছে সবচেয়ে নিরাপদ আশ্রয়। এখন এই নিরাপদ আশ্রয়ে দুইজন মানুষই যখন পরস্পর ঝগড়া করবে, গালিগালাজ করবে, একজন আরেকজনকে তুই তোকারি করবে, আল্লাহ মাফ করেন মারামারিও করবে, তখন সন্তান মনে করে তার পৃথিবীতে তো আর আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। তখন তার পৃথিবীটা নড়বড়ে হয়ে যায়। তখন তার মধ্যে একটা মোড অন হয়ে যায়, সেটা হচ্ছে ফাইট অর ফ্লাইট। অর্থাৎ হয় ঝগড়া করো অথবা দৌড়ে পালিয়ে যাও। যেখানে ঝগড়া করতে পারবা, তোমার ছোট অথবা সমবয়সী, সেখানে ঝগড়া করবা, মারামারি করবা। আর যদি বড় কারো সাথে লাগে তাহলে সেখানে থাকা যাবে না, সেখান থেকে পালাতে হবে। তিন নাম্বার হচ্ছে আধ্যাত্মিক ক্ষতি হয়। পিতামাতার পাপাচার ও ঝগড়ার প্রভাব সন্তানের অন্তরে পড়ে। এই যে ঝগড়া বিবাদ করা, এটা কিন্তু মানে গুনাহের কাজ, এটা জানেন তো? ঝগড়া বিবাদ করা এটা কিন্তু গুনাহ। তো মা বাবা যখন ঝগড়া করবে তখন এই ঝগড়ার প্রভাব সন্তানের অন্তরে পড়ে। এখানে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, এরপরে হচ্ছে সাহাবীদের জামানা, এরপরের যে জামানা সেটা হচ্ছে তাবেঈদের জামানা। আপনারা অনেকেই ইয়ে করেন, সাহাবী, তাবে তাবেঈ, তাবেঈ। তো ওই যে তাবেঈদের জামানায় একজন বড় তাবেঈ, যে অনেক বড় বড় সাহাবীদের সান্নিধ্য পেয়েছেন এবং অনেক বড় বড় সাহাবীদের থেকে শিক্ষা গ্রহণ করেছেন, এরকম একজন তাবেঈ আছেন। তাবেঈ, ওনার নাম হচ্ছে মানে ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ। তো উনি বলেন যে, আমি, দেখেন আমি কবের কথা বলছি, আজকে হচ্ছে 1447 হিজরি। আমি বলছি হচ্ছে 100, 120-30 হিজরির কথা, ঠিক আছে? 120-30, 1447 থেকে যদি মাইনাস করেন তাহলে 1300+ বছর, মানে 1320-30 বছর। এত আগের সময়ের কথা আমি বলছি, ওই সময়টা। ওই তখন তো গুনাহের পরিমাণ, গুনাহের কারণ বা মাধ্যম দুনিয়াতে অনেক অনেক কম ছিল, এবং আল্লাহ ভীরুতা বা তাকওয়ার পরিমাণ অনেক বেশি ছিল। ওই সময়ের একজন বিখ্যাত তাবেঈ ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন যে, আমি যখন কোনো গুনাহ করে ফেলি, আমার মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এর প্রভাব আমি আমার মধ্যে তো পাই, আমার সন্তানের মধ্যে পাই। এমনকি আমার যে বাহন আছে, ওনাদের সময় তো বাহন হিসেবে ঘোড়ার উট ছিল, আহ ঘোড়া, গাধা, উট, এগুলো। তো ওনার বাহন ছিল ঘোড়া, যে আমার বাহনের মধ্যে পর্যন্ত এটার প্রভাব পাই, আমি দেখতে পাই। আমার বাহন যেটা আছে, যেটার উপর দিয়ে আমি এদিক ওদিক যাই, সেই বাহনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় যখন আমি কোনো গুনাহ করে ফেলি। এখন যে মা বাবারা পরস্পর ঝগড়া করছেন সন্তানের সামনে, এই ঝগড়ার কারণে ওনাদের ক্ষতি, এরপরে ওনাদের দুইটা মানুষ, এই দুই মানুষের যে সন্তান, সেই সন্তানের অন্তরে কি পরিমাণ প্রভাব পড়ে এবং সে কি পরিমাণ ক্ষতির শিকার হয়। ধর্মীয় ক্ষতির কথা বলছি।
ধর্মীয় ক্ষতির কথা বলছি, মস্তিষ্ক অথবা দুনিয়াবি ক্ষতির কথা তো আগেই বললাম দুইটা, এখন ধর্মীয় ক্ষতির কথা বলছি। এটা একটা ব্যাপার যে সন্তান ক্ষতিগ্রস্ত হয়। আর ঘর থেকে বরকত উঠে যায়। বরকতটা আসলে দেখা যায় না, এটা অনুভব করা যায়। যেরকম, যে ঘরে বরকত থাকে সেই ঘরে দেখা যায় অল্প আয়ে অল্প ইনকামেই মাস চলে যায়, ঋণ করতে হয় না। যে ঘরে বরকত থাকে সেখানে দেখা যায় যে মানুষ খুব বেশি অসুস্থ হয় না, অসুস্থ হলেও খুব দ্রুত সেরে যায়, জটিল কোনো রোগ বালাই তেমন একটা হয় না, তাদের মানে জিনিসপত্র তেমন একটা ভাঙে না, জিনিসপত্র তেমন একটা হারায় না। এরকম অনেক ভাবেই বরকত থাকে, যেখানে বরকত থাকে সেখানে দেখা যায় যে আয় ইনকাম অল্প কিছু হইলেও সেটা দিয়ে আরাম করে চলে যাওয়া যায়। আর বরকত যেখানে না থাকে, অনেক ইনকাম কিন্তু মাস শেষে দেখা যায় যে চলছে না, কোথায় যেন ঝামেলা হয়ে যায়, আটকে যায়, চলতে পারে না। এটা একটা ব্যাপার। তো ঘর থেকে যখন বরকত উঠে যাবে, তো আয় ইনকাম অনেক বেশি হওয়ার পরেও ঝামেলা হয়, সেখানে যদি আয় ইনকাম একটু কম হয় তাহলে তো 12টা বেঁচে যাবে জাস্ট। 4 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ সম্পর্ক। সন্তান ছোট থাকা অবস্থায় তো এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে, এই 3টা পয়েন্ট যেগুলো বললাম, কিন্তু যখন সে বড় হয় তখন সেই জিনিসটা শিখে শিখে বড় হয় যে শিশুরা শেখে ভালোবাসা মানেই সংঘাত। শুরুতে তো একবার বলেছিলাম সেশনের শুরুতে যে সন্তান খুব করে বোঝে যে মা বাবা একজন একজনকে ভালোবাসেন, এটা তো বুঝতে পারছে সন্তান। এখন ঝগড়া যখন হয় তখন সে এটা বোঝে যে তারা মা বাবা একজন একজনকে ভালোবাসার পরেও যেহেতু ঝগড়া হচ্ছে, তাহলে ভালোবাসা যাদের মধ্যে হয় তাদের মধ্যে ঝগড়া হতে পারে, এটা খুব বড় কিছু না। তো তখন তারা আসলে ঝগড়াটা তো কারোই ভালো লাগে না, তখন তারা বুঝে মনে করে যে ভালোবাসা মানেই সংঘাত। আমি যদি কাউকে ভালোবাসি অথবা কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে আমাদের মধ্যেও সংঘাত হতে পারে। তারা ভবিষ্যতে কাউকে বিশ্বাস করতে পারে না, তাদের বিশ্বাস উঠে যায়, তারা কাউকে বিশ্বাস করতে পারে না। এখন একটা মানুষ যদি দুনিয়ার কাউকে বিশ্বাস করতে না পারে, আশপাশের কাউকে তেমন একটা বিশ্বাস করতে না পারে, তার ক্লাসমেটকে বিশ্বাস করতে পারে না, সে তার মা বাবাকে বিশ্বাস করতে পারে না, বন্ধু বান্ধবীকে বিশ্বাস করতে পারে না, দোকানে গেলে দোকানদারকে বিশ্বাস করতে পারে না, বাসে উঠলে আশপাশের মানুষকে বিশ্বাস করতে পারে না, এই মানুষটার দুনিয়ার জীবনটা কত কঠিন চিন্তা করেন তো। এই মানুষটা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবে না, নিশ্চিন্তে কোথাও যেতে পারবে না, সারাক্ষণই মনে হবে যে আশপাশের মানুষগুলো কেমন, একটু কেমন কেমন লাগছে, সবাইকে একটু খারাপ মনে হচ্ছে। আহ, এই ধরনের একটা ভয়ঙ্কর ব্যাধি তার মধ্যে তৈরি হয়। আমরা কিছু লক্ষণ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, বয়স ভেদে এই লক্ষণগুলো আসে। যদি সন্তান 0 থেকে 3 বছর বয়সের হয় তাহলে সে বিছানায় প্রস্রাব করবে। অর্থাৎ আপনার সন্তান হয়তো ওয়াশরুমে গিয়ে নিজের প্রয়োজন পূরণ করার কাজটা শিখে ফেলেছিল, কিন্তু আপনারা যদি ঝগড়া করে থাকেন, আপনাদের ঝগড়ার কারণে তার ওয়াশরুমের কাজের জায়গাটা বা কিভাবে করতে হতো সেটা সে ভুলে যাবে। ভুলে গিয়ে দেখা যাবে যে বিছানায় আগে হয়তো ঘুমাচ্ছিল, ঘুমের মাঝখানে তার প্রয়োজন হয়েছে, সে আপনাকে ডেকে উঠাতো, অথবা সে নিজেই হয়তো নিজের মতো করে তার প্রয়োজন পূরণ করে ফেলতো। এখন সে কোনোটাই করবে না, আপনাকেও ডেকে তুলবে না, সে নিজেও উঠবে না, বিছানা ভিজিয়ে ফেলবে। আঙুল চোষা, যেটা একদম ছোট্ট বয়সের বাচ্চা মানে কোলের বয়সের বাচ্চাদের একটা লক্ষণ, সেই জিনিসটা আবার তার মধ্যে ব্যাক করবে। কথা বলা কমিয়ে দিবে সে, সেই যে কথাগুলো, সেই যে সমস্ত কথা, শব্দগুলো শিখেছিল, সেই যে অনুভূতিগুলো শিখেছিল, সেগুলো অনেক কিছু তার মাথা থেকে ছুটে যাবে। সে তার তার মেধা কমে যাবে, তার মেমোরিটা দুর্বল হয়ে যাবে, তখন সে কথা বলা কমিয়ে দিবে। এটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। 4 থেকে 12 বছর বয়স যখন, মানে সে ধীরে ধীরে বড় হচ্ছে আরো, সে ধীরে ধীরে স্কুলে যাচ্ছে, প্রি স্কুল অথবা স্কুল, ওই সময়টায় তার মধ্যে অনুভূতি তৈরি হবে যে সে সেলফ ব্লেম করবে। অর্থাৎ সে মনে করবে আমি দুষ্টুমি করেছি বলেই বাবা মা ঝগড়া করছে, এমন ভাবনা তার মধ্যে তৈরি হবে। তো সে যখন ঘরে আসছে, ঘরে থাকছে, ওই সময় তার মধ্যে তৈরি হবে যে আহ বাসার যত ঝামেলা সেগুলোর কারণ আমি। আর যখন সে স্কুলে যাবে তখন ওখানে যত ঝামেলা আছে সেগুলোর কারণ মনে করবে সে অন্যদেরকে। স্কুলে যত ঝামেলা হচ্ছে সেগুলোর কারণ সে।
কেউ পড়া পারছে না, সে মনে করবে তার কারণে। টিচার রেগে যাচ্ছেন, তার মনে মনে হবে যে তার কারণে। আহ কোন জিনিস হারিয়ে যাচ্ছে, তার মনে হবে তার কারণে। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই সে নিজেকে ব্লেম করতে থাকবে। এগুলো করতে গিয়ে দেখা যাবে যে স্কুলে সে পড়াশোনায় একদম মনোযোগ দিতে পারবে না। একে তো ঝগড়া বিবাদ, তার মা বাবার ঝগড়ার কারণে তার মেমোরি এমনিতেই লো, পাশাপাশি মানে সেলফ ব্লেমের কারণে সে আরো মনোযোগ দিতে পারবে না। এটা হচ্ছে, বললাম, 12 বছর পর্যন্ত। 12 বছর প্লাস, অর্থাৎ যখন যে অ্যাডাল্ট হয়ে যাবে, তখন তার মধ্যে ভয়ানক যে জিনিসটা আসবে সেটা হচ্ছে বিদ্রোহ ও পলায়ন। 12 বছরের আগে সে ছোট, সে ঠিকঠাক ভাবে রাগ হয়তো প্রকাশ প্রকাশ করবে না। সে দেখবে যে মা বাবা নিজেরাই ঝগড়া করছে, এবং মা বাবার শরীরে তো তার থেকে অনেক বেশি শক্তি। তো এই কারণে সে হয়তো তখন তার ইয়েগুলো প্রকাশ করবে না। কিন্তু যখন সে ধীরে ধীরে তার শরীরে শক্তি বাড়তে শুরু করবে, তখন সে প্রকাশ করতে শুরু করবে, এবং তখন তার মধ্যে অবাধ্যতা তৈরি হবে। মা বাবাকে মা বাবার কথা মানবে না, তার মধ্যে মাদকাসক্তি তৈরি হবে। এবং বাইরের জগতে, বাসার বাইরের যে জগৎটা আছে, মানে বাইরের বাজে জগৎটা যেটা আছে, সেই জগতে সে শান্তি খুঁজতে শুরু করবে। কারণ ঘরে তো সে শান্তি পাচ্ছে না, চিৎকার চেঁচামেচি কারো কাছেই ভাল লাগে না। তো ঘরে তার ভাল লাগছে না, ঘরের বাইরে সে খুঁজবে যে সেখানে কোন জায়গায় শান্তি পাওয়া যায়। এবং ঘরের বাইরে যে জায়গাটা সে শান্তি খুঁজবে, সেই জায়গাটা তো ভালো না, সেই জায়গাটা তো খারাপ। সেখানে তো কিশোর গ্যাং আছে। তো সে ওই জায়গায়, প্রত্যেকটা এলাকায় যে বাজে অ্যাসোসিয়েশন, সেখানে সে জড়িয়ে যাবে। সেখানে সে মাদকাসক্তিতে আক্রান্ত হবে, তার মধ্যে অবাধ্যতা তৈরি হবে। আর নিজেকে গুটিয়ে নেওয়ার মতো কাজ করতে থাকবে সে। সে নিজেকে গুটিয়ে নিবে ক্রমাগত, সে মা বাবার থেকে নিজেকে গুটিয়ে নিবে। সে নিজেকে ওভাবে মা বাবার সামনে আনবে না, মা বাবার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে না। তার স্কুলে কি হচ্ছে না হচ্ছে সেগুলো সে বলবে না, পড়াশোনার কি অবস্থা সেগুলো দেখাবে না, পরীক্ষার পরে রেজাল্ট কি হচ্ছে সেগুলো কোনো কিছুই তেমন একটা তার মা বাবার সাথে শেয়ার করবে না। আমরা এখানে শুরুতে ইসলামী প্রতিকার নিয়ে কথা বলবো, এরপরে হাল জামানার কিছু আহ, ব্যবস্থা নিয়ে ইনশাল্লাহ আমরা বলবো। প্রথম হচ্ছে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। মা বাবা যারা আছেন, তাদের কাজ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ উঠে যায়, ব্যাপারটা এরকম না, বরং আমরা রাগকে উঠিয়ে ফেলি। রাগ যে কারণগুলোতে উঠে যায়, সেই কারণগুলো আমরা তৈরি করি। সেটা কিভাবে তৈরি করি, এটা লম্বা আলোচনা, ওইটা এখানে আলোচনা করার সুযোগ নাই অল্প ইয়ের মধ্যে। বাকি আমরা এটা আজকে মানে নিজেদের সাথে এই ব্যাপারটা কথা বলি যে আমরা আসলে রাগ করে ফেলি না, আমাদের রাগ উঠে যায় না, বরং আমরা রাগকে উঠিয়ে ফেলি। তো এই কারণে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। হাদিসের মধ্যে আছে, প্রকৃত বিশ্বে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। রাসূল কত বড় বীর ছিলেন সেটা তো আমরা জানি, আমরা যারা ঘটনা জানি, বিভিন্ন যুদ্ধের ঘটনা জানি, আমরা জানি রাসূল বীরত্বের ব্যাপারটা। সেই রাসূল বলছেন যে সবচেয়ে বড় বীর হচ্ছে সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যেন তেন কথা না। এখন এই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু পদ্ধতি আছে। প্রথম হচ্ছে অজু করা। কারণ রাগ তৈরি হয় আগুন থেকে, শয়তান থেকে। তো সেখানে যখন আমরা অজু করব পানি দিয়ে, তো আগুন পানির কারণে নিস্তেজ হয়ে যাবে, আমাদের রাগটা অনেকটুকু কমে যাবে। এটা একটা কাজ। প্রচন্ড রাগ হচ্ছে, আপনি চলে যান ওয়াশরুমে গিয়ে খুব ভালোভাবে অজু করেন। তখন মনে করেন যে সবসময় 3 বার মুখে পানি দিতেন, এখন 7 বার দেন, 10 বার দেন, কোনো প্যারা নাই। কিন্তু আপনি আরাম করে অজু করেন, খুব মনোযোগ দিয়ে অজু করেন, খুব ভালোভাবে অজু করেন, সময় নিয়ে অজু করেন। এটা একটা কাজ। দ্বিতীয় হচ্ছে, যেই জায়গাটায় আপনি এই মুহূর্তে আছেন সেই জায়গাটা ত্যাগ করে ফেলেন। আপনি ঘরে আছেন, বা মানে যে রুমে আছেন সেই রুম থেকে আস্তে করে বের হয়ে অন্য রুমে চলে যান। সুযোগ থাকলে আপনি আস্তে করে বাসা থেকে বের হয়ে যান। বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু বিলকুল রাগ প্রকাশ করা যাবে না। রাগ যদি এবার প্রকাশ করেই ফেলেন তাহলে কিন্তু শেষ। রাগ প্রকাশ না করে, নিজেকে নিয়ন্ত্রণ করে আস্তে করে বাসা থেকে বের হয়ে যান। বের হয়ে আপনি ছাদে যান, এখানে ডিপ, মানে ডিপ ব্রিথ নেন,
নিজের সাথে একটু কথা বলেন, যে মানুষের সাথে আপনি ঝগড়া করতে চাচ্ছেন তার ভালো ভালো যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি আপনার মেমোরিতে নিয়ে আসেন, সেগুলো ইয়ে করেন যে সেই মানুষটা আপনার জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে, সেগুলো মানে নিজের সাথে ব্যাপারগুলোকে রিকল করেন। হ্যাঁ, এগুলো করেন, তখন দেখবেন যে আপনার রাগটা একদম কমে গেছে এবং আপনাদের সেই যে ভালোবাসার মোমেন্ট গুলো সেগুলো আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। এটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণের একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে রিফক, নম্রতা, নম্রতা অবলম্বন করা। এখানে একটা হাদিস বলি, আল্লাহ যখন কোন পরিবারের কল্যাণ চান তখন তাদের মধ্যে নম্রতা দান করেন। এটা একটা হাদিস। আমি আল্লাহ তাআলার বান্দা, আমার জীবনটা পরিচালনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য ব্লেসিংস আমার প্রয়োজন, এটা আমরা নিশ্চয়ই সবাই মানি। ওকে, এখন হাদিসে আল্লাহ রসুল বলছেন, যিনি আল্লাহর পক্ষ থেকে আদেশ ছাড়া কোনো কথা বলেন না, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ কোন পরিবারের ক্ষেত্রে কল্যাণ চাইলে তাদের মধ্যে আল্লাহ তাআলা নম্রতা দান করেন। এখন আমি যদি আল্লাহর পক্ষ থেকে ব্লেসিংস চাই, তাহলে আমাকে নম্রতা গুলো অবলম্বন করতে হবে, আমার মধ্যে নম্রতাটা ধারণ করতে হবে আমার নিজের উপকারের জন্য, আমার নিজের জীবনটা সুন্দর করার জন্য, আমার প্রাপ্তি, আমার জীবনের প্রাপ্তির জন্য আমাকে রিফক বা নম্রতা অবলম্বন করতে হবে। 3 নম্বর হচ্ছে তাওয়াফুল বা এড়িয়ে যাওয়া, ক্ষমা করে দেয়া, সবকিছু না দেখে এড়িয়ে যাওয়া। এখানে একটা পয়েন্ট আমি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা কন্ট্রোল ফোবিয়া কাজ করে। আমরা মনে করি যে আমি সব কন্ট্রোল করব, আমার কথা মতো আমার ফ্যামিলির সবাই চলবে, আমার কথা মতো আমার স্কুলের আমার প্রতিষ্ঠানে সবকিছু চলবে, আমার কথা মতো আমার ইউনিয়নে আমার দেশে সবকিছু চলবে, পৃথিবীর সবকিছু আমার নিয়ন্ত্রণে চলবে। কিন্তু দিন শেষে কোনোটাই আসলে সম্ভব না। প্রেসিডেন্ট, মানে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তার নিজেরও সাধ্য নাই তার মতো করে পুরো পৃথিবীকে পরিচালনা করবে, তার কন্ট্রোলেও নাই। আল্লাহ তাআলা এই কন্ট্রোলটা কাউকেই দেন নাই, কিন্তু আমরা প্রত্যেকেই চাই সবাইকে কন্ট্রোল করব। আর এই জায়গাটা থেকেই সমস্যা তৈরি হয়। আমরা মনে করি যে আমার অধীনে বা আমার আশপাশে যারা আছে সবাইকে আমি সব ঠিকঠাক করে দিব, যার যত ঝামেলা আছে সব আজকে থেকে ঠিক হয়ে যাবে। এই তুমি এটা করবা, 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 হ্যাঁ তোমার ওটা ঠিক নাই, তোমার ওটা ঠিক নাই, তুমি এটা ঠিক করবা, এটা এটা সবার সব ঠিক করার জিম্মাদারি আমি নিয়ে নিয়েছি। কিন্তু আমি নিজের ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন, নিজেকে কন্ট্রোল করার কোনো চিন্তা আমার মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা প্রত্যেককে একজন নিয়ন্ত্রণের যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষ একজনকে নিয়ন্ত্রণ করতে পারে পৃথিবীতে, সেটা হচ্ছে দা সেলফ। প্রত্যেকটা মানুষ নিজেকেই শুধু নিয়ন্ত্রণ করতে পারে, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের দৃষ্টি ভঙ্গিকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের অ্যাক্টিভিটিস সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে নিজের হলে, অন্য কারোরটাই মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। এবং গাজী রহমতুল্লাহ এর কথা আছে যে উত্তম চরিত্রকে যদি 10 ভাগ করা হয়, তাহলে এর 9 ভাগে হবে হচ্ছে তাগাফুল বা এড়িয়ে যাওয়া। অর্থাৎ আপনি যখন এড়িয়ে যাচ্ছেন অথবা এত ইয়ে করছেন না, এত এফোর্ট দিচ্ছেন না, অথবা ক্ষমা করে দিচ্ছেন অন্যের ভুল, অন্যের ত্রুটি, অন্যের কমতিগুলা, তখন আসলে আপনি নিজেই খুব ভালো মানুষ হয়ে উঠছেন এবং উত্তম চরিত্রের মানুষ হয়ে উঠছেন। ইমাম গাজী রহমতুল্লাহ আলাই কে যারা চেনেন তারা চেনেন, যারা চেনেন না তাদের জন্য বলি, উনি আমাদের মানে মুসলিম উম্মার জন্য একটা বিশেষ সম্পদ। ওনার জীবনী যদি আপনারা উইকিপিডিয়া থেকে পড়ে নেন তাহলে ওনার মানে সমৃদ্ধ জীবন আছে। এবং উনি ছিলেন হচ্ছে 5ম হিজরির মানুষ, এখন হচ্ছে 15তম হিজরি, আর উনি ছিলেন হচ্ছে 5ম হিজরি, সেই 505 হিজরির সময়ের কথা বলছি আর কি। ওনার অনেকগুলো কাজ আছে আলহামদুলিল্লাহ এই মুসলিম উম্মার জন্য, এবং ওনার বইগুলো অত্যন্ত গভীর। ওনার নাম হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই। হ্যাঁ, ওনার নামটা খুব বড়, ওনার নাম হচ্ছে মোহাম্মদ। ওনার আব্বার নামও মোহাম্মদ,
ওনার দাদার নামও মোহাম্মদ, ওনার দাদার আব্বার নামও মোহাম্মদ। আমরা ওই যে আপনাদেরকে যে শুরুতে বললাম আমার পড়াশোনার কথাটা, যে দাওরা, অর্থাৎ আমরা বুখারি মুসলিম পড়ার পরে আরো যে 3 বছর আমি হাদিস নিয়ে আরো পড়াশোনা করেছিলাম, তখন আমাদের একটা কাজ ছিল হচ্ছে যে হাদিস বিষয়ক আমাদের পড়াশোনাটা ছিল, যে হাদিসকে যে আমাদের পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে এই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, হ্যাঁ, তো ওনাদের মধ্যে তাদের জীবনীগুলো আমাদের জানাটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তো তখন আমরা অনেকের নাম মুখস্থ করতাম, ওনাদের জীবনী, ওনাদের জন্ম এবং ইন্তেকাল সময় ইত্যাদি এগুলো মুখস্থ করতাম। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এটা আমাদের ইয়ে ছিল, মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ। হ্যাঁ, ওনার নাম মোহাম্মদ, ওনার বাবার নামও মোহাম্মদ, ওনার দাদার নামও মোহাম্মদ, ওনার দাদার আব্বার নামও মোহাম্মদ। বাকি উনি প্রসিদ্ধ হচ্ছেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নামে। আচ্ছা, উনি কথাটা বলেছেন যে উত্তম চরিত্রের 9 ভাগের 10 ভাগের 9 ভাগই হচ্ছে তাগাফুল বা এড়িয়ে যাওয়া, ক্ষমা করে দেয়। তো সুতরাং ব্যাপারটা কিন্তু একদম ছোটখাটো বিষয় না, অনেক বড় ব্যাপার। তো আগেটা তো আমরা বললাম হচ্ছে ইসলামী প্রতিকার, এখন আমরা হাল জামানার একটা উপায় নিয়ে কথা বলি, প্যারেন্টিং টিপস। এটার নাম হচ্ছে রাপচার ও রিপেয়ার। রিপেয়ার মানে কি? রিপেয়ার মানে তো মেরামত করা। তো ঝগড়া বা রাগের পর পুনরায় সম্পর্ক স্বাভাবিক করে ফেলা, এটি সন্তান নিরাপত্তা বোধ ও তারপর শিক্ষা দেয়। যদি ঝগড়া হয় আপনারা দুইজন পার্টনারের, এবং সেটার সময় যদি সন্তান সামনে থাকে, তাহলে সন্তানের সামনেই আপনারা পরস্পর সম্পর্কটাকে রিপেয়ার করবেন। আর যদি ঝগড়া হয় সন্তানের সাথে, বা বকাবকি গুলো যদি হয়, রাগারাগি যদি হয় সন্তানের সাথে, তাহলে রিপেয়ারটাও করতে হবে সন্তানের সাথে। এবং তখন আপনি সন্তানকে এইভাবে বলতে পারেন, বাবা মা আব্বু আম্মু, আপনি তাকে যেটা বলি সম্বোধন করেন। আমি আমার সন্তানকে নাম বলে, আর নাম ছাড়া হলে যদি আমি তাদেরকে বলি যে আব্বু আম্মু, এটা বলে আমি সম্বোধন করি। তো তাদেরকে আমি বলি, কিছুক্ষণ আগে আমি খুব রেগে গিয়েছিলাম এবং চিৎকার করছিলাম, এটা করা ঠিক হয়নি, আমি খুবই দুঃখিত, আমি চেষ্টা করব ভবিষ্যতে এটা এমন আর না করতে। এই যে কথাটা না আপনি বললেন তাকে, তো এটা বলার সময় আপনি তার সাথে আই কন্ট্যাক্ট করতে পারেন, তার মানে তার চোখের দিকে একদম তাকিয়ে, তার বরাবরে চোখ নামিয়ে এনে তার সাথে কথাটা বললেন, তার বাহুতে আপনি ধরলেন, ধরে, হ্যাঁ, এরপরে আপনি কথাটা বললেন। তো বলার সময় আপনার বলার ঢংটা সত্যিকার অর্থে একটা ইয়ে থাকলো, যে আপনি ব্যাপারটাতে লজ্জিত, এরকম একটা কণ্ঠ থাকলো, কণ্ঠের মধ্যেই ওই জিনিসটা থাকলো। তাহলে তখন দেখা যাবে কি, যে সন্তান এই জিনিসটা নিচ্ছে, এবং আপনার এই জিনিসটাকে তো আসলে তাওবা বলা হয়। তো সে তাওবার শিক্ষাটা ছোটকাল থেকেই নিয়ে বড় হবে। আমরা একজন একজনের কাছে বললে সেটা হয় ভুল স্বীকার, আর এই কাজটাই যদি আমরা আল্লাহর কাছে করি তাহলে হয়ে যায় হচ্ছে তাওবা। তো তাওবার গুরুত্ব তো আমরা জানি, যে হাদিসের মধ্যে তো এই কথাও আছে যে যদি রাসূল সাহাবীদেরকে বলছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা যদি ভুল না করতে আর তওবা না করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শেষ করে দিয়ে এমন জাতি আনতেন যারা ভুল করতো এবং তওবা করতো, আবার ভুল করতো আবার তওবা করতো। আল্লাহর কাছে তাওবা জিনিসটা এত ভালোবাসা, এত পছন্দের। তো তাওবা শিক্ষাটা যদি ছোটকাল থেকেই আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, আমাদের সন্তানদের ভিতরেও ব্যাপারটাকে দিয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের একটা বড় ধরনের অ্যাসেট হয়ে যাবে ইনশাআল্লাহ। Siyrat Academy, Journey to Prophetic Lifestyle.